আমি হচ্ছে 63 ব্যাচ বি সেকশন থেকে বলছি। ডিপার্টমেন্ট তো হবে সবার সিএসসি ডিপার্টমেন্টের কথা, তারপর বললাম যে সিএসসি ডিপার্টমেন্ট। তো আজকে আমাদের টপিক হচ্ছে কনসোল অ্যাপ সম্পর্কে। হ্যাঁ, তো কনসোল অ্যাপ জিনিসটা কি, আমাদের অনেক জুনিয়র আছে বা অনেক সিনিয়রও আছে যারা এখনো প্রোগ্রামিং সম্পর্কে অতটা সিরিয়াস না, বা এই সিম্পল জিনিসগুলো সম্পর্কে মানে অতটা ভালো জানে না। তো সেই বিষয়গুলো নিয়ে মানে আমরা আরেকটু ব্রডলি সবাইকে জানানোর জন্য বা ভার্সিটি সবাই যাতে মধ্যে যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় প্রোগ্রামিং সম্পর্কে, এই জন্য হচ্ছে আজকের এই সেশনটা। এই সেশনে আমরা কনসোল অ্যাপ সম্পর্কে জানবো। তো আমাদের মধ্যে আছে জুবাইর ভাই, আমাদের অ্যালামনি। উনি আজকে আমাদের সম্পর্কে কিছু বলবেন। ভাই যদি কিছু বলতেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই তাহলে, মানে সুন্দর। জি ভাই। আমার মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম জুবাইর বিন আইয়ুব, ফুল নাম, আর ডাক নাম তো জুবাইর। সো আমি টিম লিড হিসাবে কাজ করতেছি এক জায়গায়, আর এক জায়গায় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। আর আমি একটা ফাউন্ডার আবার লাস্ট ম্যানেজারের, এটা আশিক হয়তো জানে আর কি কথা বলার থ্রুতে। সো এটা নিয়ে অনেক বড় কাজ হচ্ছে বাংলাদেশে, খুব মানে বড়লি কাজ হচ্ছে। সো লাস্ট টাইম আমরা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট করতেছি। সো আমরা মনে হয় আরও 4-5 মাস পর এমনিতে আমাদের ক্যাম্পাসেও আমি প্রমোশন চালাবো, তখন হয়তো আমার ক্যাম্পাসেও জানতে পারবে যে এটার একটা ফাউন্ডার আমি। সো এটা আমি প্রাউড ফিল আছে এটাই, যে মানে টিম লিড বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা সবাই হতে পারবো, বাট কোনো কিছু একটা দাঁড় করানোটাই হচ্ছে জীবনের লক্ষ্য হওয়া উচিত। এটা হচ্ছে আমার একটা মানে কথা। আচ্ছা, আমরা মূল টপিকে চলে যাই। মূল টপিক হচ্ছে আমাদের কনসোল অ্যাপ। সো কনসোল অ্যাপটা কি আসলে, কনসোল অ্যাপ কিভাবে কাজ করে, কনসোল অ্যাপ আমাদের কোথায় কোথায় জরুরি, কোন কাজে আমাদের দরকার, এই সবগুলো বিষয় আসলে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। কনসোল অ্যাপ সম্পর্কে প্রথমত একটা কনসোল অ্যাপ কি এটা জিনিসটা জানতে গেলে আমরা বেশি ডেফিনেশন, ক্যারেক্টারিস্ট, কমন ইউজ কেস এটা জানতে হবে। এটা হচ্ছে মানে একটা কনসোল অ্যাপের মানে প্রথম মানে জিনিসটা কি এটা জানতে গেলে 3টা ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আলোচনা করতে পারি প্রথমে। তা ডেফিনেশনে যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সিএলআই বা কমন লাইন ইন্টারফেস যে জিনিসটা আমরা বলি, এইটাই হচ্ছে যে কনসোল অ্যাপ, যেটা এক কথা হচ্ছে যে যেই টেক্সটের মানে ডেফিনেশনটা এরকমই যে এটা এরকম একটা মিনিং করে যে আমরা কোনো কিছু টেক্সট আকারে ইনপুট দিচ্ছি, টেক্সট আকারে আউটপুট দিচ্ছি। এটা একটা কনসোল অ্যাপ, এটা কোনো গ্রাফিক্যাল থাকবে না, এই জিনিসটা হচ্ছে কনসোল অ্যাপ। সিম্পলি কথা, আমি টেক্সট ইনপুট দিচ্ছি, টেক্সট আউটপুট পাচ্ছি, দিস ইজ দ্য কনসোল অ্যাপ। তো এটা হচ্ছে আমরা সিএলআই, যে সিএলআই আমরা সবসময় সিএলআই বলি, এটা হচ্ছে কমন লাইন ইন্টারফেস। এই আর কি, যে কমন লাইন মানে কি, আমরা কমান্ড বলতে কি বলি, আমরা কমান্ড কলাম টেক্সট লিখি, কমান্ডে কলাম আমরা ইমেজ আপ দিই না বা আমরা এই ধরনের কোনো কিছু করি না, আমরা টেক্সট লিখি, টেক্সট আকারে কমান্ডের আউটপুট আছে। এইটা একটা আমরা এটাকে সিম্পল ডেফিনেশন বলতে পারি। দেন আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে বলে দিচ্ছি আসলে টেক্সট বেস ইনপুট অ্যান্ড আউটপুট, মানে এটার কাজই হচ্ছে টেক্সট দেবে, একটা টেক্সট ইনপুট দেবে, একটা টেক্সট আউটপুট আসবে। টেক্সটটা দিতে পারে যে আমার নাম দিলাম, আমার ইনফরমেশন দিলাম, বা এটা বিভিন্নভাবে হতে পারে, আমার ইনফরমেশন বিভিন্ন জায়গাতে কমন লাইনে কালেকশন করার পর আউটপুট দিল, সব কালেকশন ডাটাটা আমাকে একবারে আমার একটা জুবাইরের যে ক্যারেক্টারিস্ট এটা পুরো ইনফরমেশনটা একবারে দিল। কিন্তু কালেকশন করলো কিভাবে, আমার অফিসের থেকে কিছু ডাটা কালেকশন করলো, আমার স্টুডেন্ট আমার ভার্সিটি থেকে কিছু ডাটা কালেকশন করলো, সবগুলো এরকম টেক্সট কালেকশন করার পর আউটপুটটা গোছানোভাবে খুব সুন্দরভাবে দিল, যে জুবাইরের মানে হিস্টোরি আছে, স্টুডেন্ট লাইফ এখানে, জব লাইফ এখানে, তার ফ্যামিলি এইভাবে। সো এই টেক্সট সব টেক্সট আকারে। আর নিচে বলে রাখছি যে নো গ্রাফিক্যাল ইউজ ইন্টারফেস, কোনো গ্রাফিক্যাল মানে আমরা যে গ্রাফিক্যাল ইউজ বলতে আমরা যেটা এই যে আমরা যে এখন এই যে টেক্সট এখানে আমরা ক্লিক করতেছি বা আমরা এখানে লিখতেছি, এই যে গ্রাফিক্যাল বা আমরা আমাদের উইন্ডোজটা পুরোটা হচ্ছে গ্রাফিক্যাল। সো তো এরকম কোনো গ্রাফিক্যাল ইউজ নাই। দেন কমন ইউজেস। সো কমন ইউজেস আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বলতে যখন এই জিনিসটা অনেক মানে বড় অর্থ বোঝায়, এটা একটা বিশাল বিষয়। যেরকম আমরা জানি যে নেটওয়ার্কের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আছে, ম্যাক্সিমাম মুভিগুলো তো দেখা যায়, আমরা যে হ্যাকার মুভিগুলো দেখি যে তারা
খুবই এরকম, ওটা তো আসলে বাস্তব না, তারা এরকম ধামাধাম কোড লিখলো, বিভিন্ন কিছু হ্যাক হয়ে গেল, বাট আসলে তারা কমান্ড লাইনেই লেখে, এবং কমান্ড লাইনে মানে নেটওয়ার্ক রিলেটেড ম্যাক্সিমাম কাজ হয় কমান্ড লাইনে। নেটওয়ার্ক হচ্ছে যে আমি বলবো যে হচ্ছে যে আমরা যে ইন্টারনেট চালাচ্ছি, যে ইন্টারনেট, আমরা তো ইন্টারনেট খুব ইজিলি চালাচ্ছি, কিন্তু একটা ইন্টারনেটের যে চালানোর ওয়ে, যে একটা ইন্টারনেট চালানোর যে পাথ, এটা একটা আমার মনে হয় যে আমার একটা নেটওয়ার্ক আমাদের ছিল ভার্সিটিতে, একটা নেটওয়ার্ক রিলেটেড একটা বুক ছিল, সো সেখানে আসলে কেমনে প্যাকেজ তৈরি হয়, কেমনে কিভাবে কাজ করতেছে, এই পুরো সিস্টেমটাই কলাম একদম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু আছে হ্যান্ডেল করতে পারে। তারপরে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের আরো কাজ আছে, যেটা যে যেমন আমার এখানে, যেমন এটা আমার একটা উইন্ডোজ পিসি, সো আমি এখানে করলাম একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সো আমি কমন লাইনে কনফর্মে যা এই যে আমি হচ্ছে রান দ্য অ্যাডমিনিস্ট্রেটর, দেখেন এখানে আমি কোন রান অ্যাডমিনিস্ট্রেটর দিলে এখানে কি আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে একটা কমন লাইন ওপেন করলাম, যে এটা আমি এখন পুরো জিনিসটা ম্যানেজ করব, যে আমার কমন লাইন দিয়ে আমার হচ্ছে পুরো সিস্টেমটা। তো এই হচ্ছে সিস্টেমের ব্যাচ প্রসেসিং। এটা একটা মজার বিষয় যে আমরা আসলে ব্যাচ প্রসেসিংটা আসলে কোথায় ইউজ করি, রিয়েল লাইফে অনেক সময় আমরা ব্যাচ প্রসেসিং ইউজ করবো, যেমন আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসবো। এইটা এটা মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যারা নেটওয়ার্কিং এ যাবে, বা যারা মানে একবারে হাই লেভেল মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে কাজ করবে, যেরকম হচ্ছে সি সি প্লাস প্লাসে কাজ করবে বা এই টাইপের কাজ করবে, তারা হয়তো বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা এরকম যে কমন লাইন বা কনসোল অ্যাপ নিয়ে কাজ করবে। বাস ব্যাচ প্রসেসিংটা এরকম হতে পারে, আমি একজন ওয়েব ডেভেলপার, আমার তো ওয়েবে সারাক্ষণ আমরা ইন্টারফেস ইউজ করি, বাট মানে তখন আমরা কেন হচ্ছে মূলত আমাদের কনসোল অ্যাপ্লিকেশন লাগে। যেমন আমি একটা বাস্তব এক্সাম্পল দিই, যে আমি আমার লাইফে অনেক সময় কনসোল অ্যাপ্লিকেশন, আমি আমার স্টুডেন্ট লাইফে আমি কনসোল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি নাই, কিন্তু আমার ওয়ার্কিং এ এসে আমার লাইফে প্রচুর সময় আমার কনসোল অ্যাপ্লিকেশন বানানো লাগছে। কিভাবে কনসোল বানানো লাগছে, এখন হচ্ছে যে আমরা সবাই জানি যে আমি একজন ওয়েব, প্রথমত হচ্ছে আমি একজন ওয়েব ডেভেলপার, সো আমার মূলত আসলে অনেক সময় কি একটা ওয়েব 20 বছর আগে ডেভেলপ করা হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 20 বছর আগে অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে, সেখানে 2 লাখ ডাটা আছে। এখন নতুন অ্যাপ্লিকেশনটা আমি যখন নতুন আমার ফ্রেমওয়ার্ক নতুন C#8 কোডে .NET কোর 8, তারপরে আছে আমার অ্যাঙ্গুলার আছে আমি 17 ইউজ করে একটা ফ্রেমওয়ার্ক মানে অ্যাপ্লিকেশন বিল্ড করলাম, তাহলে আমার এক্সিস্টিং ডাটাগুলো তো সব আমাকে মাইগ্রেট করতে হবে। তাহলে আমার নতুন আগেকার আর্কিটেকচার তো হয়তো বা ভালো ছিল না, এখন আমরা ওয়েল আর্কিটেকচার, আমরা সলিড প্রিন্সিপাল ফলো করি, আমাদের লট অফ আর্কিটেকচার রিলেটেড আমাদের অনেক কিছু আছে, আমরা প্যাটার্ন ফলো করি, ডিজাইন প্যাটার্ন ফলো করি। সো আমরা এখন একটা বেস কোড করে ইউনিট টেস্ট কোড লিখে আমাদের ডাটাবেসের ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে। আমরা একই টাইমে দেখা যাচ্ছে তো একটা এসকিউএল সার্ভার ইউজ করছি, আর একটা হচ্ছে NoSQL ইউজ করতেছি, মঙ্গোডিবি বা কসমস ডিবি ফর জেসন ডাটার জন্য আমরা ইউজ করি একই টাইমে একটা অ্যাপ্লিকেশনের জন্যই। ওই ডাটাগুলো কিভাবে আমার এটার মডেলই আলাদা, এই মডেলে কেমনে ফিট খাওয়াবো, ওই ডাটা তো আমি স্ক্রিপ্ট দিয়ে মাইগ্রেট করলে তো মাইগ্রেট হবে না। তখন আমরা কি করি, এটা একটা মজার বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তখন আমরা যে কাজটা করি, একটা কনসোল অ্যাপ্লিকেশন বানাই, কারণ যে আমাদের তো পুরো একটা অ্যাপ্লিকেশন বানাবো না, মাইগ্রেট করার জন্য কোনো অ্যাপ্লিকেশন বানাবো না, আমরা তখন একটা কনসোল অ্যাপ্লিকেশন বানাই। কনসোল অ্যাপ্লিকেশনের কাজ কি, থার্ড পার্টি যে ডাটাবেস আছে ওই সিস্টেম থেকে সব ডাটা রিড করবে, রিড করে আমার সিস্টেমের যে ডাটাবেসের যে সিস্টেম আছে এমনি অতিরিক্ত যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলো নিয়ে সে আমার সিস্টেমে ডাটাগুলো ইনসার্ট দেবে। এই পুরো জিনিসটা একটা কনসোল অ্যাপ করে, কারণ যে আমার কনসোল অ্যাপ করতে সর্বোচ্চ আমার 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে। আমি পুরো কনসোল অ্যাপ দিয়ে এই ডাটাগুলো সব মাইগ্রেট করে, হ্যাঁ মানে একটা কনসোল অ্যাপের ডিজাইন করতেই সময় লাগবে, কিন্তু ডাটা মাইগ্রেশন প্রসেসটা অনেক বড়, কারণ যে আমার কোন ডাটাবেসে কি প্রপার্টি, কোন অন্য ডাটাবেসে আমাদের এই ডাটাবেসে কি প্রপার্টি সেট হবে, এগুলো অনেক কিছু অ্যানালাইসিস করতে সময় লাগবে কলাম। এটা কলাম ভিন্ন বিষয়, এটা কতটি আমি টেবিল কতটি কি দেব এটার জন্য সময় ডিপেন্ড করবে। বাট একটা পুরো কনসোল অ্যাপের কনসেপ্ট দাঁড় করাইতে আমার হচ্ছে এই লাগবে না, আমার হচ্ছে সময় আছে খুবই কম লাগবে। তো তখন হচ্ছে আমরা এই ব্যাচ প্রসেসিংটা ইউজ করি। তারপর আরেকটা জায়গায় আমরা ব্যাচ প্রসেসিং ইউজ করি, দেখা যাচ্ছে যেমন লাস্ট আমি যদি 1 মান্থের মধ্যে বলি, আমি একটা হিস্টোরি বলি। এই হিস্টোরিগুলো আমি এই জন্য বলতেছি, মানে তো আমার মনে হয় যে আপনারা মানে রিরাইট করতে পারবেন যে আসলে আমাদের কোথায় লাগে। যেমন আমার লাস্ট একটা এসকিউএল সার্ভারের এসকিউএল এর স্ক্রিপ্ট হচ্ছে 2 GB, একটা লাইভ স্ক্রিপ্ট। এটা লাইভ স্ক্রিপ্ট 2 GB আমি কোনো কারণে আমার লোকালে হোক বা আমার সার্ভারে ওই 2 GB আমি এট এ টাইমে রান করতে পারতেছি না। আমি কি করলাম, সাথে একটা কনসোল অ্যাপ বানাই ফেললাম, মানে কনসোল অ্যাপও বানাই দেই আমি। আমাদের এই সিএমডি আমাদের এই কমান্ড প্রম্পট দিয়ে, মানে আমরা যে এই যে কমান্ড প্রম্পট ইউজ করি, এই কমান্ড প্রম্পট দিয়েই আমি কি করলাম, আমার লোকেশন আমি যে জায়গায় স্ক্রিপ্টটি রাখছি সেই স্ক্রিপ্টটা দিয়ে আমার
ডাটাবেজের কোন জায়গায় স্ক্রিপ্টে রান করতে হবে সেই জায়গায় স্ক্রিপ্টে দিয়ে দিছি, সো সেই জায়গায় সে রান করে ফেলছে। সো এটা একবারে লাস্ট 1 মান্থের কাহিনী। সো আমরা আসলে মূলত এই ব্যাচ প্রসেসিং গুলো এইসব জায়গায় আমরা ইউজ করে থাকি। তারপরে আছে ডেভেলপমেন্ট টুলস। আচ্ছা, ডেভেলপমেন্ট টুলস এখানে যেমন এখানে আমি একটা এক্সাম্পল রাখছি ডেভেলপমেন্ট টুলস এর জন্য, যে এই যে গিট, আমরা গিট ব্যাশ ইউজ করি। আমাদের গিটের জন্য দুইটা আছে, একটা গিট ইউআই গুইড আছে, যে ইউআই আছে যেটা আমরা হচ্ছে একবারে মানে ইউআই এর মতো কাজ করি, আরেকটা যেটা হচ্ছে আমরা সবাই যখন কোডার তখন আমরা প্রতিনিয়ত হচ্ছে গিটে কোড আপ করি, গিটে পুল রিকোয়েস্ট দিই, তারপরে মার্জ করি, কনফ্লিক্ট রিজলভ করি, তারপরে হচ্ছে পিআর দিচ্ছি, কত কি করতেছি আমরা, যে কমিট দিচ্ছি। সো এই সবগুলোই করলাম আমরা একটা গিট ব্যাশ দিয়ে করতে পারি। তা গিট ব্যাশ আমাদের করলাম একটা পারফেক্ট এক্সাম্পল ডেভেলপমেন্ট টুলস। এটা আমরা করলাম ডেভেলপার ইউজ করি, এবং এটা ডেভেলপার টুলস এটা পারফেক্ট এক্সাম্পল। সো এরকম অনেক টুল এক্সাম্পল আছে। সো আমি একটা এক্সাম্পল আছে দিয়ে রাখছি। সো এটা আমাদের কমন ইউজেস গেছে। সো আই থিঙ্ক মানে কনসোল অ্যাপ্লিকেশন কি এবং কিভাবে ইউজ করা হয়, মানে এই জিনিসটা আসলে কাজকে আমার মনে হয় যে এর সংজ্ঞা যেটা, এটার একটা ধারণা পাওয়া গেছে যে কনসোল অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে বা কি কি সার্ভ করে। আচ্ছা, এরপরে আমরা যাই হাউ টু বিল্ড এ কনসোল অ্যাপ। এটা একটা জিনিস যে কিভাবে আমরা একটা কনসোল অ্যাপ বিল্ড করব, কিভাবে আমরা কি করব, এই বিষয়টা আসলে মূলত চলে আসে। এখন এখানে আসলে প্রথম হচ্ছে একটা কনসোল অ্যাপ বিল্ড করতে গেলে প্রথমে চিন্তা করতে হবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে করব। অনেক কটা ল্যাঙ্গুয়েজ চুজ করা যায়। পপুলার ল্যাঙ্গুয়েজ আমি যদি বলি সি শার্প, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এগুলো যে কোনো ল্যাঙ্গুয়েজে কেউ কনসোল অ্যাপ চুজ করতে পারবে। এখন হচ্ছে ডিপেন্ড করবে সে কোন ল্যাঙ্গুয়েজে দক্ষ, যে ল্যাঙ্গুয়েজে দক্ষ সেই ল্যাঙ্গুয়েজে সে কনসোল অ্যাপ ইউজ করবে। যেমন আমার লাইফে আমি করলাম হোল লাইফে কনসোল অ্যাপ লিখছি সব সি শার্প দিয়ে, কারণ যে আমি ভার্সি থাকতে আমার প্রজেক্টও ছিল সি শার্প, আমার ডেডিকেশনও সি শার্প, আমার কেরিয়ারও এখন পুরোটা সি শার্প, মানে আমার মানে এ টু জেড। আমার লাস্ট যদি আমার যদি বলি ভার্সির একবারে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারতে বলি লাস্ট দেখা যাচ্ছে 10-12 বছর পুরো আমার সি শার্প বেস, আমি সবকিছু সি শার্প দিয়ে সলভ করার ট্রাই করতাম। এবং কি আমি যখন কোনো পরীক্ষার এক্সামে সলভ করতে যাই, মানে আমাকে যদি বলে যে মানে একটা ভাইভাতে কারেন্ট প্রবলেম সলভ দেয়, আমি কলম একটা সি শার্প চুজ করি, কারণ আমি সি শার্প জানি যে কিভাবে ফর লুপটা লিখবো, কিভাবে সেন্টেন্সটা লিখবো, কিভাবে একটা অ্যারেজেশন লিখবো। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ল্যাঙ্গুয়েজ চুজ করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন এটা চুজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ করা। যেমন হচ্ছে এখন যদি বলি যে এনভায়রনমেন্ট সেট আপ করা কি দরকার, যেমন কেউ যদি সি শার্প ল্যাঙ্গুয়েজ করতে যায় তাহলে অবশ্যই তাকে সি শার্পের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, হয়তো ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড, বা এটা রান নিচ্ছে, এটা রান নেওয়ার জন্য দেখা যাচ্ছে ডটনেট এনভায়রনমেন্ট লাগতেছে, এনভায়রনমেন্ট দেওয়া লাগলো। পাইথনের ক্ষেত্রে পাইথন ইন্টারপ্রেটর যেটা আছে সেটা ইউজ করা লাগতেছে, জাভার ক্ষেত্রে জাভা ইন্টারপ্রেটর যেটা আছে, বা যে জিনিস যেটা আমরা কোড লিখবো, আমরা তো একটা নোডে কোড লিখে কোডটা রান করতে পারি না, সি প্লাস প্লাসের জন্য আমরা এক জায়গায় কোড লিখি, সেই কোডটা আমরা রান করি। সো এটা হচ্ছে ডেভেলপার এনভায়রনমেন্ট, যেটা আমরা কোডটা লিখবো, কোডটা এবং বাগগুলো অটোমেটিক ধরা পড়তেছে, লাইনগুলো ধরা পড়তেছে, দেন আমরা জিনিসগুলো দেখতে পারতেছি। এবং মানে আমরা একটা এডিটর বা আমরা একটা ইন্টারপ্রেটার কেন ইউজ করি, জিনিসগুলো মানে আমাদের চোখে খুব ভালো দেখা যায় এবং কোড যেন ম্যানেজেবল হয়, এবং কোডগুলো যেখানে ভুল আমি একটা ভুল লিখতেছি সাজেশন দিচ্ছে। তো এইসব সব কারণে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দরকার। তাই এই জন্য একটা যেই প্ল্যাটফর্মে লিখতেছে সেই ধরনের প্ল্যাটফর্মের ডেভেলপমেন্ট একটা এনভায়রনমেন্ট সেট আপ করবে। দেন হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট করবে, তারপরে সে একটা প্রজেক্ট তৈরি করবে। এখন সে যদি সি শার্পের প্রজেক্ট তৈরি করে তাহলে সি শার্পে সে কনসোল অ্যাপ নেবে, সবারই কনসোল অ্যাপ আছে। দেন সে যদি হচ্ছে পাইথনে নেয় পাইথনে কনসোল অ্যাপ চুজ করবে, সো জাভার থাকলে জাভার কনসোল অ্যাপ চুজ করবে। তো এইটা হচ্ছে কনসোল অ্যাপ। তারপরে রাইটে এরপরে হচ্ছে কি লাগবে, সেই কনসোল অ্যাপ দিয়ে কি সার্ভ করতে চায়। আমি বললাম প্রথমেই আমি অনেক কিছু বলে ফেলছি যে আমি আমার লাইফে কি করছি কনসোল অ্যাপ দিয়ে। আমি আমার লাইফে কনসোল অ্যাপ দিয়ে এরকম ব্যাচ প্রসেসিং, যেটা আমার হচ্ছে এক ডাটাবেস তার এক ডাটাবেস পার করছি, আমার সেই ধরনের লজিকগুলো লিখছি, পুরো কনসোল অ্যাপে আমার লজিকগুলো লিখছি। দেন হচ্ছে আমি কনসোল অ্যাপে কি লিখছি যে আমার ডাটাগুলো আমার বড় স্ক্রিপ্টটা যেন আমার ডাটাবেজে মাইগ্রেট হয়, সো সেই ধরনের আমি কনসোল অ্যাপটা লিখছি। এইটা হচ্ছে তার লজিকগুলো লিখবে, বিল্ড অ্যান্ড টেস্ট। তারপরে সে হচ্ছে বিল্ড দেবে, দেন টেস্ট করবে যে সে যেটা চাইছে সেটা হয়েছে কিনা। এটা হচ্ছে দেন আমরা আসি
আচ্ছা, আমি ওইগুলো পুরোটাই বলে ফেলছি মনে হয় ওই টপিক থেকে। চুজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি শার্প, পাইথন, জাভা। তারপরে এই যে ভিজুয়াল স্টুডিও যে সি শার্প, পাইথন নেবে, এটাও বলে ফেলছি। ক্রিয়েটিভ প্রজেক্ট, আচ্ছা ক্রিয়েটিভ প্রজেক্টের জায়গায় আমি জাস্ট আচ্ছা এটা আমার আমি একটা প্রজেক্ট জাস্ট করে রাখছি যে আসলে কিভাবে একটা কনসোল অ্যাপ কাজ করে। সো সি শার্পের ক্ষেত্রে এখন আমি সিম্পলি যেটা বলবো যে আচ্ছা এটা আমার একটা পুরো কনসোল অ্যাপে কলাম জাস্ট শুধু আমি একটা মেইন ক্লাস প্রোগ্রাম ক্লাস নিচ্ছি, বাট এখানে কলাম আমরা লট অফ ক্লাস, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা প্রোগ্রাম আমরা ওপির যত কিছু জানি সবকিছু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরকম না যে জাস্ট এই ছোট্ট আমি 10টা লাইন লিখছি, না হাজার হাজার লাইন। এই যে মজার বিষয়, সামনে আরো কিছু বলবো যে এটার কত গুরুত্ব। জাস্ট আমি একটা কনসোল অ্যাপের একটা ডেমনস্ট্রেশন দেখাই যে আচ্ছা এটা হচ্ছে যে এই যে কনসোল অ্যাপ, আমি কি লিখলাম ইন্টারভিউ নেব, আমার কাছে নাম চাচ্ছে জুবাইর, দিলাম এস চলো 30। আমাকে সে আমার কাছে দুটো ইনফরমেশন নিয়ে সে আমাকে বলছে হ্যালো জুবাইর, ইউর 30 ইয়ার্স ওল্ড। আচ্ছা এটা বলছে, ইন্টার কি দিলে কেটে যাবে। আচ্ছা এখন যদি কেউ এটা বিল দেয়, আমি যদি এখান থেকে বিল্ড সলিউশন দিই, তাহলে আমার এই কনসোল অ্যাপের মধ্যে আমাকে সে বিল্ড ফাইল দিয়ে দেবে। এখন আমার এইটার এই ভিজুয়াল স্টুডিও ইউজ করতে হবে না। যেমন আমি যদি আমার এই বিনের মধ্যে যাই, বিনের মধ্যে ডিবাগের মধ্যে, এটা হচ্ছে রিলিজ বিল দিইনি, এটা ডিবাগ বিল দিছি। তার ডিবাগ বিলটা আমাকে ডিবাগ ই দেখাচ্ছে, ডিবাগের জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা কেউ কি ওকে সো আচ্ছা এখানে যদি আমি আমার test.exeটা রান করি, দেখা যাচ্ছে এই রান করলে সেম জিনিসটা আমার কাছে পাচ্ছে। সো এটা একটা বিল্ড দেওয়া অ্যাপ্লিকেশন। জাস্ট এটা একটা সিম্পল এক্সাম্পল দেখালাম যে কনসোল অ্যাপ কিভাবে একটা কাজ করে। জাস্ট আমরা ফিরে আসি আবার। আচ্ছা লজিক যেটা লেখা, ইমপ্লিমেন্ট দ্য কোর ফাংশনালিটি, ইউজার ইনপুট, ডাটা প্রসেসিং, আউটপুট, যেটা আমি আগেই বলছি যে এইগুলো মূলত আমরা নিব আর কি ইউজারের কাছ থেকে। তারপর বিল্ড অ্যান্ড টেস্ট, ওই যে কমপ্লাইন্ট রানার অ্যাপ্লিকেশন টেস্ট ফাংশনালিটি, আমি যে জিনিসটা ইনপুট দিচ্ছি আমাকে অ্যাকচুয়ালি সেই রেজাল্টটা দিচ্ছে নাকি, বিল্ড অ্যান্ড টেস্টের কাজই তাই। দেন আমাদের আরেকটা টপিক যেটা ছিল যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইউজ ফর কনসোল অ্যাপ ইন রিয়েল লাইফ। আসলে রিয়েল লাইফে আমরা আসলে কোথায় কোথায় কনসোল অ্যাপগুলো ইউজ করব বা আমাদের কোথায় দরকার, আমি অলরেডি কিছু জিনিস বলছি। সো এখানে আমি কয়েকটা জিনিস তুলে ধরছি যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আগে বলছি, ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং যেটার উদাহরণ অলরেডি দিয়ে দিছি, ব্যাচ প্রসেসিং এটা উদাহরণ দিছি, অটোমেশন এটা উদাহরণ দিছি, এডুকেশনাল পারপাস এটা অলরেডি আপনারা করতেছেন, ইউটিলিটি টুল এটাও বলি নেই। সো মূলত এখন আমি বলি কিছু জিনিস এখানে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন তো বলছি যে আমরা ব্যাশ বা স্ক্রিপ্ট বা পাওয়ার শেল ইউজ করতেছি। আমরা যেমন আমরা উইন্ডোজে আমরা সবাই উইন্ডোজ ইউজ করি। সো উইন্ডোজে আমরা যদি যাই, রাইট বাটন ক্লিক করে এখানে যে পাওয়ার শেল পাওয়া যায়, পাওয়ার শেলটা আমরা জানি যে এটাও করলাম কনসোল অ্যাপে, যে রাইট বাটন ক্লিক করলাম, পাওয়ার শেল ওপেন দ্য টার্মিনাল, এখানে একটা এই যে ওপেন দ্য পাওয়ার শেল উইন্ডো হিয়ার। সো এইটা করলাম একটা পাওয়ার শেল। সো এটাও আমাদের কনসোল অ্যাপ। সো এইটা একটা বিষয়। সো এইটা হচ্ছে পাওয়ারশেলের বিষয়গুলো। ডেভেলপমেন্ট যেটা আমরা বলতেছিলাম যে আমরা এই যে গিট, এনপিএম, ডকার ডেভেলপমেন্ট টুলস হিসাবে আমি শুধু একটা গিটের এক্সাম্পল দিচ্ছিলাম, কিন্তু আমরা যে এনপিএম প্যাকেজ যে আমরা যেমন নোডের এনপিএম প্যাকেজ নামাই বা অ্যাঙ্গুলারের নামাই, ভুর নামাই বা রিয়াক্টের নামাই, এটা ডেভেলপমেন্ট টুলস। ওটা কলম একটা পুরা কনসোল অ্যাপ। এনপিএম প্যাকেজে আমরা বা আপনারা কলম কেউ কোনো দেখতে পারি না, প্যাকেজটার মধ্যে কলম আমরা কোনো ইউজার ইন্টারফেস দেখতে পাই না, ওটা পুরো একটা ডকার একটা আলাদা টপিক। ডকারটা যেমন ডকার জিনিসটা একটু জাস্ট এক্সাম্পল দিয়েছি। ডকার জিনিসটা যখন বলেই ফেলছি, ডকারের কাজটা কেমন, আপনার যেমন আমার পিসিতে .NET এনভায়রনমেন্ট আছে, আমি একটা প্রজেক্ট সেট আপ করছি অ্যাঙ্গুলার 17-তে, .NET 8-এ, কিন্তু এই প্রজেক্টটা যখন আপনাদের প্রজেক্টে রান করতে যাবো, এখন আপনার পিসিতে লেটেস্ট ভার্সনের নোড.js দেওয়া নাই। একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট রান করার জন্য কি দরকার, CLI দরকার, নোড.js ভার্সন দরকার, আমার ব্যাকএন্ড রান করার জন্য .NET Core 8 দরকার। আমি
একবারে সর্বোচ্চ এখন নিচ্ছি, Core 8 দরকার, আমার .NET এনভায়রনমেন্ট দরকার, সবকিছু আমার পিসিতে সেট আপ করছি বলেই আমার পিসিতে রান নিচ্ছি। সেম জিনিসটা যখন আমি প্রেজেন্টেশন দেওয়ার জন্য মানে আপনার পিসিতে নিয়ে যাব, আপনার পিসি থেকে এটাকে পাবো? এটা তো পাবো না, সেট আপ করা নাই। তাহলে আমার পিসিতে আমি ডকার এনভায়রনমেন্ট সেট আপ করবো। আমি কি করবো, এই ডকারটা নিয়ে, ডকারটা মানে একটা বাটি, এই বাটির ভিতর, এই থালার ভিতর নিয়ে আমি এই পুরাটা নিয়ে আপনার পিসিতে নিয়ে যা দেবো। আপনার পিসিতে কোনো কিছু সেট আপ করতে হবে না, আমার প্রজেক্ট ওই ডকারের মধ্যে দিয়ে আমার প্রজেক্ট এই সব এনভায়রনমেন্ট নিয়ে রান করবে। কারণ যে আমি আপনাকে ওই এনভায়রনমেন্ট, ওই ডকারটা পুরো এনভায়রনমেন্ট ক্যারি করে, মানে এটাকে যেরকম কি বলতে পারি, একটা ক্যারি জিনিস। ডকারটা হচ্ছে যে এনভায়রনমেন্টটা সেট আপ করেছে সেই এনভায়রনমেন্টটা ক্যারি করে। সো এই জিনিসটাও পুরো আছে ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা ইউজ করতে থাকি, এবং মানে রিয়েল লাইফে প্রচুর ডকার ইউজ হয়। ব্যাচ প্রসেসিং এর ক্ষেত্রে তো আমি আগেই একটা মানে এক্সাম্পল দিছি। আচ্ছা, অটোমেশনের ক্ষেত্রে আছে মজার বিষয়, যেমন অটোমেশনের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ইউজ করি। যেমন হচ্ছে বলি যে রিয়েল লাইফে আমাদের কি হয়, রিয়েল লাইফে হচ্ছে কোনো একটা রিয়েল লাইফে কয়েকটা সিনারিও বলবো এখানে, খুব মজার মজার সিনারিও। একটা হচ্ছে যে এই যে আপনারা দেখেন যে আজকে আমাদের প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানাইছে, 18 কোটি লোকের মোবাইলে যে শুভেচ্ছা চলে গেল, আপনারা মনে করেন কি যে এইটা একটা ক্লিক দিলাম আর 18 কোটি লোকের কাছে চলে গেল? জীবনেও না। এইটা যদি 18 কোটি লোকে এট এ টাইমে হিট করা হয়, যত বড়ই সার্ভার এক, ওই সার্ভার ডাউন খেয়ে যাবে, বা নাইসা সার্ভার, বিশাল সার্ভার মান লাগবে শুধু 18 কোটি সার্ভ করার জন্য। এইটা কি করা হয়, যেমন এইটাকে কি করা হয়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জব চালানো হয়। ব্যাকগ্রাউন্ড জব মানে হচ্ছে মিনিং হচ্ছে যে এটা কি করবে, আমি জানি যে আমার অফ পিক আওয়ার কখন, মানে আমার পিক আওয়ার অফ পিক আওয়ার, আমার রাত 1টা থেকে ফজর নামাজ পর্যন্ত অফ পিক আওয়ার। এই ব্যাকগ্রাউন্ড জবটা কি করবে, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অনেক এক্সাম্পল হতে পারে। সে রাত 1টার থেকে, যে সময়টা আমার মোবাইলের সার্ভার বিজি না, কারণ যে নেট ইউজ করতেছে না, ফোন কল কিছু ইউজ করতেছে না, সকাল 7টা পর্যন্ত অফ পিক আওয়ার। সো এই আওয়ারে সে কি করবে, আমাকে কোনো কিছু করতে হবে না, সে অটোমেটিক্যালি প্রতিদিন ওই 1টার থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত সে অটোমেটিক্যালি সবাইকে এসএস পাঠানো শুরু করবে। যতদূর পর্যন্ত এসএস মাঝে ততদূর পর্যন্ত পাঠাই দিয়ে সে বসে থাকবে, পরের দিন আবার এসে আবার পাঠানো শুরু করবে। আচ্ছা, এখন এইটা গেলে একটা বিষয়। এখন আমাদের ফোনের ক্ষেত্রে আসলে তো এরকম সম্ভব না, কারণ যে ঈদের একদিন আগে সবাইকে এসএমএস দেয়। এটা কেমনে এসএমএস দেয়, গোটা বাংলাদেশের ওদের যে ডাটা সার্ভারগুলো আছে, সব ডাটা সার্ভারে এই ব্যাকগ্রাউন্ড জব অটোমেটিক্যালি ডিসাইড করে দেয় এ এখন রিসোর্স ফাঁকা আছে, তাহলে ও এখন এই কাজটা করবে। ও রিসোর্স বুক হওয়া মাত্র ওই কাজটা নিয়ে আবার কাজটা অন্যজনক দেয়। এই যে অটোমেটিক্যালি কাজটা ডিস্ট্রিবিউশন করতেছে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে, এই জিনিসটা পুরো একটা অটোমেশন না? এটা কি আপনি কি গোটা বাংলাদেশে কত সার্ভার আছে রবির বা গ্রামীণের, এই প্রত্যেকটা সার্ভারে কি আপনি হাত দিয়ে ডেভেলপার বসে বসে এসএমএস পাঠানো সম্ভব? এবং কোনটা রিসোর্স এখন সিপিইউ 100%, কোনটা এখন সিপিইউ 0%, এটা কি আপনি বসে বসে মনিটরে দেখা তো সম্ভব না কোনোভাবেই। এই পুরো জিনিসটা অটোমেশন করতেছে। সো এই জিনিসটাই মূলত একটা ব্যাকগ্রাউন্ড জব কাজ করে। যেমন আমরা আরো বলে থাকি, যেমন শিডিউলিং, মানে আমি যেটা বলতেছিলাম সেটা শিডিউলিং। ব্যাকগ্রাউন্ড জব হচ্ছে মানে শিডিউল সেট করা, মানে হচ্ছে যেটা বলতেছিলাম যে 1টা থেকে 5টা পর্যন্ত পাঠাবে, এটা হচ্ছে শিডিউল। এটা কি প্রতিদিন পাঠাবে? যেমন আমরা আমাদের রিয়েল লাইফে কি করি, প্রতি মাসে রিপোর্ট দরকার। এখন রিপোর্ট তো তার মাসের 1 থেকে 5 তারিখের জন্য দরকার। সে সারা মাস যেই ইটা করছে, সেই কাজটা করার পর আমরা কি করি, প্রতি মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত তাকে কি করবে, 1 থেকে 5 তারিখের মধ্যে তার অফ টাইমে, মানে তার তো সার্ভার যখন হচ্ছে ইউজাররা ইউজ করবে না, তখন হচ্ছে তারা কি করবে, তারা হচ্ছে আমার পুরো সার্ভারের ভিতর পুরো রিপোর্টটা জেনারেট করে সে রেখে দেবে। এমন হতে পারে ডেইলি রাত 1টার পর আমার সার্ভারে রিপোর্ট জেনারেট করবে, আজকের দিনে যত কাজ আছে সবগুলো একটা রিপোর্ট জেনারেট করে সে রেখে দেবে। তাহলে কি হলো, আমার রিপোর্ট জেনারেট করতে যে 1 ঘন্টা সময় লাগলো, এইটা সে কখন করছে, যখন আমার পুরো সার্ভারে কেউ কাজ করতেছে না, অপাওয়ারে সে ওই কাজটা করে রেখে দিচ্ছে। সকালবেলা এসে আমি ক্লিক করতেছি বা আমার দুপুরবেলা ক্লিক করতেছি, আমার ওই রিপোর্টটা দাম করে নেমে যাচ্ছে, কিন্তু ওই পুরো প্রসেসিংটা করতে লাগছে আমার 1 আওয়ার বা 2 আওয়ার। এরকম মানে এই ধরনের শিডিউলিং আমাদের রিয়েল লাইফে আমরা হরহামেশা করে থাকি, এবং আপনারা যখন আসবেন দেখবেন যে এটা একবার হরহামেশা করে থাকতেছেন। এর জন্য যেমন আমরা হচ্ছে আমাদের হ্যাং ফায়ার ইউজ করি আমাদের শিডিউলিং এর জন্য, মানে আমি .NET এর রিলেটেড বলতেছি, আমি হ্যাং ফায়ার ইউজ করি। সো এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে এডুকেশন পারপাস। আচ্ছা, এডুকেশনাল পারপাসটা আপনারা নিজেরা বোঝেন। এই যে আপনারা কনসোল অ্যাপে যে
টেস্ট করতেছেন, আপনারা যে এডুকেশন লিখতেছেন, প্রোগ্রামিং কন্টেস্ট দিচ্ছেন, যে এই যে প্রবলেম সলভিং করতেছেন, যেমন আপনি একটা কোম্পানিতে ভাইবা দিতে যাবেন, আপনি কি অ্যাপ্লিকেশন বানাইতে দেয়, সাজাতে বলেন যে একটা কনসেপ্ট নিয়ে আপনি আমার এই লজিকটা সলভ করে দেন, এই যে একটা এডুকেশনাল পারপাস। বা প্রোগ্রামিং কন্টেস্ট যেটা হচ্ছে, আপনাদের কি বলে যে আপনাদেরকে ইউআই বানায় দেন, এটা বানায় দেন, এক ঘন্টার ভিতর বা 5 ঘন্টা 3 ঘন্টার ভিতর আপনার 3টা প্রবলেম 5টা প্রবলেম সলভ করে দেন, এটা আপনারা রেগুলারই করতেছেন আপনাদের প্রোগ্রামিং কন্টেস্টে। সো এটাই হচ্ছে এডুকেশনাল পারপাস। আরেকটা যেটা হচ্ছে যে ইউটিলিটি টুলস। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে এইটা একটা মজার জিনিস, যে ইউটিলিটি টুলটা যেমন আছে আমরা 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 যেটা মনে করি যে এটা হচ্ছে স্মল টাস্ক যেটা করে, সেটা হচ্ছে যেমন আছে জিপ ফাইল, মানে মানে এই যে জিপ যে করতেছেন, দেখেন আমরা কোনো একটা জিপ ফাইল করতেছি, এই যে আপনারা খেয়াল করছেন, দেখবেন যে একটা ফাইলের সাইজ যদি 1 জিবি হয়, সেটা জিপ ফাইল কম্প্রেস করে প্রায় 500 MB বানাই ফেলছে। এই যে 500 MB বানাই ফেলছে, এটা কম্প্রেস কে করছে? এটার ভিতরে একটা কনসোল অ্যাপ্লিকেশন রান করে ওই জিনিসটাকে মানে কম্প্রেস করে ফেলায়। এটা একটা রিয়েল লাইফে আমরা রেগুলার ইউজ করি। আরেকটা ইউজ করি আমরা আমাদের না, এটা যে রিয়েল লাইফে আরেকটা খুব ইউজ হয়, আপনারা সবাই জানেন, এই যে আমরা নেটওয়ার্ক পিং করা বলে না, আপনারা সবাই সিএসসি, সো আমরা সবাই জানি যে নেটওয়ার্ক যে পিং করে, এই যে পিং করা, এটাও করলাম, এটা পিং করে, এটা দেখাচ্ছে নেটওয়ার্ক ডায়াগনস্টিক, কোন রাউটে কিভাবে পাথ হচ্ছে যে পিং করতেছে, এই পুরোটাই দেখবেন যে ইউটিলিটি টুল, মানে আমরা এগুলোকে বলতে পারি আমরা একটা ইউটিলিটি টুল। তো এই তো ছিল আমার মোটামুটি একটা সংক্ষিপ্ত কনসোল অ্যাপ সম্পর্কে ধারণা দেওয়া। সো আমার মনে হয় যে কনসোল অ্যাপ কিভাবে কাজ করতেছে এবং কনসোল অ্যাপ কি, এবং কনসোল অ্যাপের বেনিফিটটা কোথায়, আমাদের রিয়েল লাইফে কোথায় কোথায় আমরা ইউজ করি। আরেকটা মজার বিষয় এখানে একটা কথা বলে রাখি যে দেখেন আমাদের রিয়েল লাইফে কি লাগছে, রিয়েল লাইফে লাগছে যে প্রবলেম সলভিং গুলো লাগছে। আমি ওখানে কনসোল অ্যাপ করলাম, কনসোল অ্যাপ হচ্ছে কি, আমরা হচ্ছে আপনার C# ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আমার একটা 2টা প্রবলেমের মধ্যে সলভ করছি, আমার একটা লজিক লিখে। সো যে মানে কনসোল অ্যাপে এক্সপার্ট হওয়া লাগবে জিনিসটা ওরকম না, আমি আমার লজিক জানি, আমি আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পারি, আমাকে কি করতে বলতেছে, কি করতে হবে, এই জিনিসটা যদি সলভ করতে পারি তাহলেই হবে। মানে আমাকে কনসোল অ্যাপ দিয়ে বড় বড় প্রজেক্ট বানাইতে হবে, এই জিনিসটা মানে মানে খুব জরুরি না। আরেকটা এখানে আমি আরো কয়েকটা জিনিস একটু বলি, যেমন এখন বড় কেজে আসলে কনসোল অ্যাপগুলো কোথায় কোথায় ইউজ হয় এটা আমি একটু বলে শেষ করে দেবো। সো যেমন মানে বড় কেজে, মানে না বড় কেস মানে হচ্ছে কি, বড় কেস বলবো না, যেটা হচ্ছে যে আমাদের যেমন আমরা যদি উইন্ডোজের কথাই ধরি, উইন্ডোজে মূলত আমরা কি কি ইউজ করে থাকি, উইন্ডোজে মূলত উইন্ডোজের কথা আছে C++, C# ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে আমাদের উইন্ডোজে। তা এখানে C# ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করা হয়েছে আসলে আমাদের এই যে আমাদের যে উইন্ডোজের যে এই যে উইন্ডোজ 11 যে আমরা নতুন একটা লুক দেখতে পাই, পুরা জিনিসটা লুক বা আমাদের ইউজার ইন্টারফেস প্রচুর চেঞ্জেস হয়েছে, এই পুরাটাই কলম C# কারণেই এত সুন্দর একটা লুক হয়েছে। কারণ C# আসলে ডেস্কটপ বা গুইডের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি যে তাদের WPS আছে, WFS আছে, তারপরে আছে আগে আছে উইনফর্ম ছিল। সো এরা মানে ডেস্কটপে মানে উইন্ডোজ, তারপরে এখন আরো ক্লাস প্ল্যাটফর্ম আছে, মানে আমি পুরা HTML CSS লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখবো, পুরা জিনিসটা উইদাউট এনি কোড চেঞ্জেস আমি আমার ফ্রেমওয়ার্কে ফালাবো, পুরা জিনিসটা আমি ডেস্কটপ বানিয়ে দিতে পারবো এনি চেঞ্জেস। সো এটাও পসিবল, মানে যদি C# ক্ষেত্রে, এটা অন্য ল্যাঙ্গুয়েজে না, C# ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সে পুরা জিনিসটা উইথিন 1 or 2 days সে যদি একটু ট্রাই করে পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা সে ডেস্কটপ বানিয়ে ফেলতে পারবে। সো এই জিনিসটা পসিবল। সো মানে গুইড করার জন্য মানে এই জন্য C# আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য অনেক বেস্ট, বা ওয়ার্ল্ডের সব বড় বড় অ্যাপ্লিকেশন আমরা C# দেখতে পাই ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো। এই জন্য তা কনসোল অ্যাপগুলো যেমন আছে লিনাক্সের জিনিসটা অনেকটা প্রায়টাই কনসোল মানে ম্যানেজ করা হয়, যে লিনাক্স যেই এটা চলে বা ম্যাক্সিমাম কমান্ডগুলো কনসোল লাইনে আমরা করে থাকি। তা আমাদের রিয়েল লাইফে আসলে মানে আমরা যারা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আমি বলবো যে কনসোল অ্যাপ নিয়ে কাজ হয় খুব কম। যেমন SSD টেক, কেউ নাম শুনছে কিনা, SSD টেক একটা কোম্পানি আছে, তারা কনসোল অ্যাপ নিয়ে কাজ করে। কনসোল অ্যাপ নিয়ে কাজ করে কারণ যে তারা হচ্ছে রবি, গ্রামীণ, তারপরে বাংলালিংক, এদের হচ্ছে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে, প্রমোশনাল সাপোর্ট দিয়ে থাকে। যেমন হচ্ছে আমরা যেমন আমি এক্সাম্পল দিই কনসোল অ্যাপটার, রিয়েল অ্যাপ যে আমরা আগে শুনতাম যে ফোন দিলে বলতো যে আপনি এক চাপুন, এক চিপলে আপনি বাংলা পাবেন কি ইংলিশ পাবেন,
হ্যাঁ ইংলিশ সেট করছেন, আপনি কি কাস্টমারের সাথে কথা বলতে চান নাকি অ্যাকাউন্ট ইনফরমেশন জানতে চান, এই যে পুরো জিনিসটা সিস্টেম হয়েছে, পুরো জিনিসটা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে কলম, সি প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। এখানে আপনার পুরোটা দেখা যাচ্ছে একটা কনসোল অ্যাপ, এখানে কোনো ইউজার ইন্টারফেস নাই। তো এসএসডি এই কাজটা খুব করে থাকে, এবং এসএসডিটাকে হায়ারিং প্রসেসিংটা হচ্ছে প্রবলেম সলভ দিয়ে ওরা হায়ারিং করতো। আমরা যখন হচ্ছে 2000, আমি এটা 2015 কথা বলতেছি, 15, 16, 17 পর্যন্ত আমি জানতাম, তারপরে আর আমি জানি না, কারণ যে তারপরে আসলে এসএসডি টেকের সাথে ওইভাবে কানেক্টেড নাই। দেন এসএসডি খুব বড় কোম্পানি ছিল আমাদের সময়, সেখানে 400 ডেভেলপার ছিল। 2015 সালের কথা বলছি, তখন তাদের 400 ডেভেলপার ছিল। এখন কি অবস্থা যায় না, এখন কোন ফ্রেন্ড সার্কেলও নাই। কনসোল অ্যাপ্লিকেশন এইসব প্রসেসে কাজে লাগে, যে নেটওয়ার্কিং রিলেটেড বা, বাট এছাড়া আমাদের খুব রিয়েল লাইফে আমরা যে প্রবলেমগুলো সলভ করতেছি, এছাড়া রিয়েল লাইফে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, দেন অন্য অন্য ডেভেলপমেন্টে আমাদের কনসোল অ্যাপ্লিকেশনের দরকার নাই। বাট দরকারটা ওই জন্যই যে আমাদের লজিক শিখা, আমাদের ওই যে প্রবলেমগুলো সলভ করা, দেন আমার রিয়েল লাইফে যখন আমার এই ধরনের প্রবলেম আসছে, প্রবলেমগুলো যেন আমি কনসোল অ্যাপ দিয়ে ইজিলি করতে পারি, এই জন্য কনসোল অ্যাপ্লিকেশন জরুরি। মানে এটা যে হাতে করি, এটা দিয়ে আমাকে শিখতে হবে, এটা দিয়ে আসতে হবে। এই তো অনেক কথাবার্তা বললাম। আই থিঙ্ক থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য, ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ জুবাইর ভাইকে অনেক একটা সুন্দর ক্লাস আমাদের নেওয়ার জন্য। আমরা আশা করব আমাদের পরবর্তী বিভিন্ন ক্লাস বা মিটিং এ উনি অ্যাটেন্ড করবেন। ওনার দৌলতে আমরা অনেক কিছু জানতে পারতেছি। উনি অনেক এক্সপিরিয়েন্স সম্পর্কে ব্যক্তি, ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের মাধ্যমে শেয়ার করছে, তার মাধ্যমে আমরা নতুন যারা শিখতেছি বা প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহী, তাদের মধ্যেও একটা প্রোগ্রামিং নিয়ে ভালোবাসা তৈরি হচ্ছে। আশা করব আপনারা কনসোল অ্যাপ সম্পর্কে বুঝতে পারছেন। যেভাবে উনি বুঝাইছেন, আর মনে হয় না আর কারো বোঝানোর দরকার আছে। তারপরেও আমাদের ক্লাসের একটা ক্যাজুয়াল প্র্যাকটিস বলতে পারেন, বা আমাদের প্রত্যেকজনকেই কিছুদিন পর পর মানে লুপ আকারে কিছু জিনিস ডেমনস্ট্রেট করতে হয়, যার মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনের স্কিলটা ডেভেলপ হয়। এটা একটা কারণ। তো আজকে আমার উপরে দায়িত্বটা পড়ছে। তারপর আমি যদিও ওনার মতো জুবাইর ভাইয়ের মতো ভাবে বলতে পারবো না, তারপরেও ট্রাই করবো আপনাদেরকে কিছু বলার। ভাই কিছু বলবেন জুবাইর ভাই? আচ্ছা, আমি যেটা বলবো যে কারোর কোনো প্রশ্ন ছিল নাকি, এটা তো আমি জানতে ভুলে গেছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে, আমি ওটা শেষ করে দিয়ে তাহলে মানে অনেকের হয়তো কোয়ারি থাকতে পারে। আমি হয়তো দ্রুত কথা বলছি অনেক তাড়াতাড়িতে, ফাস্টলি। আমরা সবাই এখানে ভার্সিটির সিনিয়র জুনিয়র মিলে আছি, তো আমাদের সিটি ইউনিভার্সিটিতে ওইরকম যে মিটিং এর মধ্যে অত ফর্মালিটি মেইনটেইন করা আমি মনে করি প্রয়োজন নাই। আপনারা সবাই যদি আপনাদের চারপাশে নয়েজ না থাকে, তাহলে মাইকগুলো আনমিউট করে প্রশ্ন করতে পারেন। ভাই জানতে চাচ্ছি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আনমিউট করেন, আপনারা সবাই আনমিউট করেন, সিনিয়র জুনিয়র যারাই আছেন সবাই আনমিউট করেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, জুবাইর ভাই আমাদের মধ্যে আর কিছুক্ষণ আছেন, অবশ্যই তাকে প্রশ্ন করেন। কি আপনাদের কোনো প্রশ্ন নাই? আচ্ছা, প্রতিটা মিটিং এ অনেক থাকে, যার লগে একটা কমন কোশ্চেন থাকে, তো অনেককে দিয়ে শুরু করে। অনেক কোশ্চেন করো। কোশ্চেন বলতে ভাইয়া যতখানি বুঝাইছে মোটামুটি ভালোভাবে বুঝছি, এইটুকে কোনো কোশ্চেন আপাতত নাই। আচ্ছা, আরেকজন কেউ একজন কথা বলতে যাচ্ছিল, সরি ইন্টারাপ্ট করছিলাম। আরেকজন কেউ একজন কোশ্চেন করতে চাইছিল। আচ্ছা, ওটা তাহলে রাহুলের সাউন্ড আসছিল। ওকে, আচ্ছা তাহলে হয়তো বা কারোই কোশ্চেন নাই। যদিও যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে যে মেসেজে, কমেন্টে বা আমাদের গ্রুপে বলবেন। আর পারলে হচ্ছে জুবাইর ভাইকে আপনারা মেইলও করতে পারেন, আমি জুবাইর ভাইয়ের মেইল আমরা গ্রুপে দিয়ে দিব। জুবাইর ভাই, হ্যাঁ আসলে কোশ্চেন নাই, তাহলে তো আর কিছু বলার নাই। হ্যাঁ ভাই, আর এই আর কি, তাহলে আমি মনে, তোমাদের কি এখানে থাকতে হবে না আমি এখন লিভ নিতে পারবো? তোমাদের কি বল? দিতে পারেন বা অসুবিধা আপনাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সময় দিবেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ মানে এইভাবে পার্টিসিপেট করার জন্য। আসলে এই বাজে মানে বকবকানি কথা শোনা জন্য আর কি। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট টাইম দেখা হবে।
ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু হ্যালো আলাইকুম। ভাই, হ্যালো ভাই। আচ্ছা রাহুল, তাইলে আমরা কন্টিনিউ করি। এই মিটিং আর 15 মিনিট আছে, আমরা 14 মিনিট এখানে পাস করি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, কিছু আগে ভুল ত্রুটি হলে মাপ জানিয়েছি, কারণ আমি ওরকম ভালো ডেমনস্ট্রেট করতে পারি না। শরীফুল ভাই মানে অনেক জোর করে দিছে, তারপরেও চেষ্টা করবো বলার। আচ্ছা, কনসোল অ্যাপ সম্পর্কে ভাইয়া যেটা বললো, এর আমার মনে হয় যে এর থেকে ভালো ধারণা অন্য কেউ দিতে পারবে না, বা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। উনি প্রচুর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার লোক। সো আজকে আমাদের যে টপিকটা ছিল কনসোল অ্যাপ ওয়ার্কশপ, এবং এটা দেওয়ার পিছনে একটা কারণ ছিল। আমি আপনাদের কমিটির একটা তথ্য ফাঁস করে দেই। আমাদের খুব শীঘ্রই মনে হয় একটা কম্পিটিশন হইতে যাচ্ছে, ইভেন্ট হইতে যাচ্ছে, যেখানে আপনাদের কনসোল অ্যাপ নিয়ে কিছু ওয়ার্ক থাকবে বা সব থাকবে, আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো হোয়াট ইজ কনসোল অ্যাপ? কনসোল অ্যাপ সম্পর্কে যদি বলতে চাই, তো কনসোল অ্যাপ যেটা সাদা বাংলা ভাষায় আমরা যেটা বুঝি, যে যেটার কোনো ইউজার ইন্টারফেস নাই, গ্রাফিক্যাল কোনো ইউজার ইন্টারফেস নাই। আমি এই যে ডকুমেন্টের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। আমি একটু সার্চ করতেছিলাম, করতে করতে পাই গেছি আর্টিকেলটা, ভালো লাগছে। অনেক সিম্পল ভাবে বুঝাই দিচ্ছে যে কনসোল অ্যাপ জিনিসটা কি। ওইখানে বলা হয়েছে যে কি, কনসোল অ্যাপ হচ্ছে উইদাউট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যার কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে না। আমরা সবাই যে বিকাশ ইউজ করছি, কিছুটা এই যে এরকম আমরা সবাই বিকাশ ইউজ করছি। বিকাশে যখন আপনারা *247 দিয়ে ডায়াল করেন ফোনে, তখন একটা সিলেক্ট অপশন আসে। তো সেখানে আপনারা ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারেন। যদিও এটা কনসোল অ্যাপ না, একটা মিনিমাল ইউজার ইন্টারফেস আছে, তারপরে এটা কনসোল অ্যাপ ক্যাটাগরিতে আপনি আপনার দৃষ্টিতে ধরতে পারেন, কারণ ওইখানে তেমন গ্রাফিক্স বা সেরকম আপনাকে খুবই যদি কিছু দেওয়া নাই। সো এটা একটা কনসোল অ্যাপের মধ্যেই পড়ে। তারপরে আপনি যদি আরো নিচে যান, সো এখানে কনসোল অ্যাপের মূলত দুইটা বিষয় আপনি দেখতে পারবেন। একটা ইউজার ইনপুট, আর একটা আছে মাঝখানে প্রসেসিং হয়ে ইউজার আউটপুট আসতেছে, এর মাঝে আর কিচ্ছু নাই। হ্যাঁ, তো মাঝখানে এই জিনিসটা কি, প্রসেসিং। এখন প্রসেসিংটা কে করে? প্রসেসিংটা অবশ্যই একটা কম্পাইলার করে, অবশ্য টার্মিনাল করে, মানে একটা আপনি এনভায়রনমেন্ট সেটআপ আছে, ওই এনভায়রনমেন্টটা করে। তো কনসোল অ্যাপটা ক্রিয়েট কে করে? কনসোল অ্যাপ ক্রিয়েট করে যে কোনো একজন প্রোগ্রামার। তো প্রোগ্রামার যদি ক্রিয়েট করে, তো অবশ্যই যে বিষয়টাই চলে আসে যে কোন ল্যাঙ্গুয়েজে আমি ক্রিয়েট করব। তো যে ল্যাঙ্গুয়েজই ক্রিয়েট করেন, কনসোল অ্যাপ যে কোনো ল্যাঙ্গুয়েজই ক্রিয়েট করা যায়, আপনারা যে যেটা ল্যাঙ্গুয়েজে পারেন। আমি তো পাইথন ডেভেলপার, মানে পাইথন ডেভেলপার না, মানে পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার একটু মোটামুটি ধারণা আছে। তো আমি পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা কনসোল অ্যাপ ক্রিয়েট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তারপরে আমরা একটা লাইভ কনসোল অ্যাপ তৈরি করব। তো এখানে আমি একটা ব্যাংকিং সিস্টেমের কনসোল অ্যাপ তৈরি করছি, ঠিক আছে। আপনারা যদি দেখতে পাচ্ছেন, তাহলে আমি একটু টার্মিনালে ক্লিয়ার করে নিই। ওকে, আমি যদি কোডটাকে রান করি, তখন এখানে আমাকে দেখাবে। রাহুল, জি ভাই, তোর কি কোনো অপশন আছে এই আলাদা টার্মিনাল এটা রান করার? পাইথন তো মেবি আলাদা টার্মিনালে রান হয় না। হয় 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 হয়, তুই টার্মিনাল ওপেন কর, ওই ফোল্ডারে টার্মিনাল ওপেন করে ওই যে উপরের যে এই কমান্ডটা দেখ, পাইথন স্পেস দিয়ে ফোল্ডারের নাম, ফাইলের নাম লেখ। হ্যাঁ, পাইথন সিটি ডাইরেক্ট পাইথন দেব না। হ্যাঁ, পাইথন তারপর স্পেস দিয়ে ফোল্ডারের নাম, ফাইলের নাম, আর ছোট করে পাইথন। ওকে, পাইথন ব্যাংকিং সিস্টেম ডট পাই। ওকে, রান হয়েছে, ঠিক আছে। এই যে একটা কনসোল অ্যাপ, ঠিক আছে। এখানে বলছে কি, ওয়েলকাম টু দ্য ব্যাংকিং কনসোল অ্যাপ, এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার। তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সাথে বলছে এন্টার ইউর নেম। তো আমরা সিপিসি দিয়ে রাখি, সিপিসিসিইউ, সরি সিপিসিসিইউ। আপনাদের ইনিশিয়াল ব্যালেন্স, আমাদের ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 1000 টাকা। দেওয়ার সাথে সাথে আমাকে একটা মেনু দিয়ে দিচ্ছে বিকাশের মতো, যে ডিপোজিট, উইথড্র, তারপর হচ্ছে চেক ব্যালেন্স। আমি আরো ডিপোজিট করতে যাচ্ছি আমার অ্যাকাউন্টে, সিলেক্ট করলাম 1, এন্টার ইউর অ্যামাউন্ট, আমি আরো 1000 টাকা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো যার কারণে আমাকে দেখা যাচ্ছে ডিপোজিটেড 1000, নিউ ব্যালেন্স ইজ 2000। ওকে, এখন আমি যদি উইথড্র করি, কোনো কারণে আমি উইথড্র করতে যাচ্ছি, আমার অ্যাকাউন্টে কিন্তু আছে 2000 টাকা, আমি 3000 টাকা উইথড্র করতে চাইলাম। তো যার কারণে আমাকে ইনসাফিসিয়েন্ট ফান্ডস দেখাচ্ছে। যদি আমি সাফিসিয়েন্ট ভাবে কোনোটা দিয়ে যদি 500 টাকা আমি উইথড্র করতে যাচ্ছি, তাহলে দেখাচ্ছে কি
ইয়েস 500 টাকা হচ্ছে উইথড্র হয়ে গেছে, আমার নিউ ব্যালেন্স হচ্ছে 2500। আচ্ছা ভুল ঠিক করে আছে, ডিপোজিট তাহলে করতে উইথড্র করতে চায়। ওকে সরি, উইথড্র ডিপোজিট করছি, আচ্ছা কিছু একটা হয়েছে হয়েছে মানে জিনিসটা আপনি বুঝেন। তারপরে হচ্ছে আমি ফোর করলাম, এক্সিট করলাম। তো আমাদের ডেইলি লাইফে আমরা এই ধরনের কনসোল অ্যাপ ইউজ করি, বাট কনসোল অ্যাপ একটা ইউজ করি না, তার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে। তো আমরা এখানে যেটা করছি এটার কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নাই, আমরা কমন ভাবে ইউজ করতেছি, ঠিক আছে। তো এই ধরনের কনসোল অ্যাপ গুলো তৈরিতে আমাদের যেটা হয়, আমাদের লজিক বিল্ডিংটা অনেক স্ট্রং হয়। এই অ্যাপটা তৈরি করতে গিয়ে যে আমাকে অনেক লজিক সম্পর্কে ভাবতে হয়েছে, যে আমি কিভাবে ইনপুট নিব, কিভাবে আমি আউটপুটটা শো করব, ঠিক আছে। যেহেতু এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস নাই, তো আমি কিভাবে কাস্টমারকে বুঝাবো যে আপনি কি নিতে যাচ্ছেন বা কি নেবেন, সেটা সম্পর্কে আমাকে ভাবতে হয়েছে। তো এরকম একটা কনসোল অ্যাপ আমরা আজকে লাইভ তৈরি করব। আমি মনে করি যে সবাই এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারে না পারে নাই, তবে ম্যাক্সিমাম সি ল্যাঙ্গুয়েজ পারে, সি পারে। কারণ কি, সি হচ্ছে একটা বেসিক ল্যাঙ্গুয়েজ এবং ভার্সিটিতে সবার শুরুতে এটা শেখানো হয়। তো আমি মনে করি যে সি ল্যাঙ্গুয়েজ সবাই জানে। তো আমি আমি নিজেও সি ল্যাঙ্গুয়েজ জানি, আমাকে সি প্লাস প্লাস বললে আমি পারবো না, কারণ আমি সি প্লাস প্লাস পারি না। তো তো আমি সি দিয়ে এটা করাবো কনসোল অ্যাপ। তো আমরা যে আজকে যে টপিকটা ধরছি সেটা হচ্ছে একটা কনসোল অ্যাপ ডেভেলপ করব, কনসোল অ্যাপ না একটা গেম ডেভেলপ করব। সেটা কি হিউম্যান ভার্সেস কম্পিউটার, কি আমরা রক পেপার সিজন নামে একটা গেম, সিম্পল গেম তৈরি করব। বাট এই গেমটা তৈরি করতে গেলে বিহাইন্ড দ্য সিন আমাদের অনেক কিছু ভাবতে হবে, যে গেমের রুলস কি কি হইতে পারে। একটা গেম তখন কম্পিটেবল হয় যখন একজন হিউম্যান, দুইজনের মধ্যে কে উইন হচ্ছে এই ব্যাপারটা থাকতে হবে গেমের মধ্যে। তো এই পসিবিলিটি গুলো কি কি, যে একটা গেমে আমি আমি চুজ করতেছি, আবার কম্পিউটারে কিছু দিচ্ছে, এই রুলটা কি। আমরা রক পেপার সিজার সবাই খেলছি, তো এর রুলস আমরা সবাই জানি, যে অবশ্যই রক পাওয়ারফুল সিজারের থেকে, আবার রকেট থেকে পেপার পাওয়ারফুল। তো এই জিনিসগুলোতে কে উইন হচ্ছে, কে হারা যাচ্ছে, এই বিষয়ে লুজ করতেছে বা টাই হচ্ছে কিভাবে, যখন দুইজনে সিমিলার জিনিস চুজ করবে তখন টাই হবে। তো এই লজিক গুলো বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে একটা কনসোল অ্যাপে বা একটা প্রোগ্রামে। তো এর পিছনে প্রোগ্রামাররা কিভাবে ভাবে বা এদের থিঙ্কিং প্রসেসটা কি, তা আমরা সেটা আজকে গ্রাফিক্যালি বা ফ্লোচার্টের মাধ্যমে কিছুটা বোঝার ট্রাই করব। যে আমাদের গেমে তিনটা অপশন থাকবে, সিলেক্ট অন, একজন ইউজার তিনটা জিনিস সিলেক্ট করতে পারবে, রক পেপার আর সিজার, এবং পসিবিলিটি টু উইন, তার উইন হওয়ার সম্ভাবনা, কিভাবে সে উইন হবে। যদি সে হিউম্যান 1 সিলেক্ট করে এবং কম্পিউটার 3 সিলেক্ট করে, তো সেক্ষেত্রে হিউম্যান উইন। কারণ কি, অবশ্যই সিজারের থেকে রক পাওয়ারফুল। আবার যদি হিউম্যান 2 সিলেক্ট করে, সিমিলার ভাবে হিউম্যান 2 সিলেক্ট করলে কম্পিউটার 1 সিলেক্ট করলে উইন, এবং হিউম্যান 3 এবং কম্পিউটার 2 সিলেক্ট করলে হিউম্যান উইন। এবং এর বিপরীত কেসে আবার হিউম্যান লুজ করবে গেমটা, ঠিক আছে। আবার এখানে আরেকটা পসিবিলিটি আছে, যে পসিবিলিটিতে কেউ উইন বা লুজ হবে না। সেটা কি, টাই হওয়ার পসিবিলিটি, যে দুইজনে সেম জিনিস চুজ করছে। তো এই 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 সিচুয়েশনে কেউ গেমটা লুজও হবে না, আবার উইনও হবে না, টাই হবে। আচ্ছা, এরপরে কি করব, আমরা আরেকটা রুলস করছি, যে এই গেমটাকে আমরা 3 বার খেলবো। 3বারের পরে যে সবচেয়ে বেশি বার উইন হবে তাকে আমরা উইনার হিসেবে ডিক্লেয়ার করব। যে কিভাবে, যদি হিউম্যানের স্কোর কম্পিউটারের স্কোর থেকে বেশি হয় তাহলে হিউম্যান উইনার, আবার কম্পিউটারের স্কোর আবার হিউম্যানের স্কোর থেকে যদি বেশি হয় তাহলে কম্পিউটার উইনার, আদারওয়াইজ যদি আবার দুটাই সিমিলার হয় তো সেই ক্ষেত্রে ম্যাচটা টাই হবে। আপনারা এরপরে আরো লজিক লিখতে পারেন, যে আমরা কি কোনোভাবে টাই গুণ আমরা টাই ব্রেকার ম্যাচ তৈরি করব, যে যদি কোনো কারণে টাই হয় তাহলে আমরা আরেক রাউন্ড খেলবো। আপনারা এর পিছনে এর আরো অনেক লজিক লিখতে পারেন, প্লাস এই লজিকটাকে আরো মডিফাই করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের থিঙ্কিং, যে আমরা কিভাবে ভাবতেছি। এখন এই জিনিসটাকে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে, যে আমরা কিভাবে প্রোগ্রামে কনভার্ট করব। তো এইখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার, যে হিউম্যান যেহেতু আমি, তো আমি স্ক্যানএপ দিয়ে একটা হিউম্যানের কাছ থেকে ইনপুট নিতেই পারি, বাট কম্পিউটার কিভাবে সিলেক্ট করবে। আমরা এখনো ওই পর্যায়ে যাইনি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে বলে দিবে যে আমার সিলেকশনটা এই, আপনি এই সিলেক্ট করছেন, তো আপনার। তো বিহাইন্ড দ্য সিন প্রোগ্রামারকে কাজটা করতে হবে, যে প্রোগ্রামার কিভাবে লজিক লিখতেছে। অর্থাৎ কম্পিউটার যে সিলেক্ট করতেছে, আসলে এটা কম্পিউটার সিলেক্ট করতেছে না, এটা প্রোগ্রামারই সিলেক্ট করতেছে, বাট কিছু লজিকের মাধ্যমে, ঠিক আছে। অথবা সি আপনাকে কিছু ডিফল্ট লাইব্রেরি দিয়ে দেয়, সেই লাইব্রেরির মাধ্যমে আপনি ওগুলো ইউজ করে করতে পারেন। বিহাইন্ড দ্য সিন ওগুলো একটা ফাংশন যেটা প্রোগ্রামাররা লিখে রাখছে। আচ্ছা, আমি এই যে ফ্লো চার্টটা বুঝলাম, এখানে কি আপনাদের কোনো কোশ্চেন আছে, জিজ্ঞেস করতে পারেন। হ্যালো। আচ্ছা,
আমরা মোটামুটি 12 জন জয়েন আছি, তো আমাদের মধ্যে যারা 11 জন আছে, আমাদের কি কোনো কোশ্চেন আছে ফ্লো চার্টের মধ্যে? আচ্ছা, আপনারা কোশ্চেন না থাকলেও একটু হাই হ্যালো দিয়ে হইলেও রেসপন্স করেন। না, ক্লিয়ার সব, কোশ্চেন নাই আপাতত। হাই। আর কেউ কোশ্চেন আছে কোনো? না, ক্যারি অন। আর কেউ? সবার একটা কমন রেসপন্স আমি চাইতেছি, তারা যে আছে কি নাই আসলে। কারা কারা আছে? জিহাদ, অভিজিৎ রয়। অভিজিৎ রয় কি লিখছে? না, নাই। অভিজিৎ রয় না থাকলে আসলে এখানে থাকার দরকার নাই। যদি রেসপন্স করো তাহলে হচ্ছে যে সবার জন্যই ভালো, নিজের জন্যও ভালো। বৃষ্টি সাহা, রাফি শেখ, হাসান শেখ। আচ্ছা, ওকে, ডান। কোনো কোশ্চেন নাই ভাইয়া। ওকে, কন্টিনিউ করো। আপনার যদি কোশ্চেন না থাকে তাহলে আমি পরবর্তী পার্টে যাই। হ্যাঁ, আমাদের ফার্স্ট পার্ট কন্টিনিউ করো। আমাদের আচ্ছা টাইমটা কি আছে? টাইম 4 মিনিট আছে ভাই। আপনি কোন লিংক দিবেন, এই লিংকে কন্টিনিউ করব? এই লিংকে তো আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। ওই দিনকা যে বুথের থেকে লিংক নিছিল, ওই বুথের থেকে আজকে একটা লিংক নিয়ে দেই। আমি কি লিংক দিব ভাই? লিংক তো ওই সিমিলার, ওই সেম লিংক। ওই দিনকে নিয়েছিলি কেমনে? 2.5 ঘন্টা না, ওই দিন তো অটো ক্রিয়েট করছেই হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। তারপর আমি ওই দিনকার লিংকটা দিচ্ছি। ওই দিনকার লিংকটা ঢুকতে হবে মেবি, গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, আমরা সবাই হচ্ছে যে গ্রুপ থেকে নতুন লিংক দেওয়া হয়েছে ওইটাতে জয়েন করি। এটাতে আর 1-2 মিনিটের মতো টাইম আছে, এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে লিভ নিয়ে পরবর্তী মিটিংটা জয়েন করি। হ্যাঁ, আমরা ওই লিংকে জয়েন করি। আমরা সবাই গ্রুপে নতুন লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে জয়েন করি। আচ্ছা, ঠিক আছে। তুই নিজেকে জয়েন করে এটাতে অনেক। হ্যাঁ ভাই, জয়েন করো তো এটাতে। দেখো ওটা কাম করেনি। হ্যাঁ কাম করতেছে। জয়েন করেন। ঢুকো ওটাতে সবাই। এই যে হাসান শেখ, রাফি আর জিহাদ, এই 3 জন কি হুদাই ঢুকছে নাকি আল্লাহ হচ্ছে। শিয়া ওটাতে চলে যাও, নতুন লিংকে চলে যাও। শিয়াব, রাফি নতুন লিংকে চলে যাও। জিহাদ নতুন লিংকে চলে যা। হ্যালো শরীফুল, নতুন লিংকে চলে যা। নতুন লিংকে চলে যা। এই জিহাদ নতুন লিংকে চলে যা। আমি একটা জিনিস খেয়াল করছি, নতুন অনেক অনেক হ্যাঁ ভাই, আমি একটা জিনিস খেয়াল করছি, নতুন লিংকে জয়েন করার সময় হচ্ছে যে ম্যাক্সিমাম পোলাপাইন নাই হয়ে যায়। এর একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান বলতে ওই মানে মিটের যে প্রিমিয়াম ভার্সনটা না, আজকের পর থেকে হচ্ছে যে আমরা সব মিটিং জুমে করব। আর জুমে তো এরকমই না, স্যারের থেকে ইয়া নেই, পেইড লিংক এটা নিতে পারেন, ভালো হবে। কারণ এরকম করলে মানে অটো পোলাপান চলে যায়। না, আগে তো স্যারের লিংক দিয়েই করতাম, তো এই যে এই মুহূর্তে স্যারে ওঠাক নক দেওয়াটা একটু
প্যারা লাগতো এর জন্য আর কি। বুঝতে পারছি। শুরু করে দিই নাকি? আসবে মনে হয় না। এবি আর জয়েন করবে না, করলে শুরু এতক্ষণ করা যায়, শুরু করো। নিপুণ মাইক মিউট করে কথা বলতেছে, বুঝছো? এটা আগে বলবেন না, আমি মাইক অফ করে কথা বলতেছি, আপনি এখন বলতেছেন। আচ্ছা সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের মানে ডেমো মানে গ্রাফিক্যাল পার্টটা শেষ, মানে যেভাবে আমরা গ্রাফিক্যালি জিনিসটা বোঝানোর ট্রাই করতেছিলাম, আমি আপনাদের যদি বুঝে থাকেন তাহলে অনেক ভালো, আর না বুঝে থাকলে ভাই কোশ্চেন করতে পারেন। আমার দোষ দেন না যে আমি বলি নাই, কারণ আপনারা কোশ্চেন করতেছেন না। ওকে, তো আমরা এখন পার্টে চলে যাই, যে পার্টে আমরা কোড লিখবো। আচ্ছা, এটা পুরোটাই কাটিয়ে দিই। দেওয়ার পর আমরা একটা নতুন ফাইল নেই, যে ফাইলে আমরা গেম ডেভেলপ করতেছি। তো গেম ডট সি নামে একটা নিলাম, টেমপ্লেটটা তৈরি করে ফেলি। এগুলো তো আপনারা সবাই জানেন, ওকে। তো আমরা এখানে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশন থেকে আমরা প্রিন্ট গুলো পাবো, আমরা যাতে বারবার প্রিন্ট না দিতে হয়। বারবার প্রিন্ট না দিতে হয় বলতে আমি যেটা বলছি, আমাদের অপশন গুলা, এখানে আমরা যে বিকাশ অ্যাপটা তৈরি করছিলাম, সো এখানে আমাদের বারবার অপশন গুলা ইউজারকে দেখাইতে হচ্ছিল যে আপনি কি অপশন সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ফাংশন তৈরি করে নিব, যে ফাংশনের মধ্যে আমরা শুধু ফাংশন কল দিলে বারবার লেখাটা তৈরি, আমাদের বারবার আর লিখতে হবে না। তো এটার জন্য আমরা একটা ভয়েড ফাংশন নিব, যাতে কারণ আমরা কোনো কিছু রিটার্ন করব না, আমরা শুধু এখানে প্রিন্টের কাজ করব। আমরা কি দিব এখানে? প্রিন্ট দেব। কি প্রিন্ট দেব? প্রিন্ট অপশন। প্রিন্ট অপশন। আচ্ছা, প্রিন্ট অপশন নামে একটা ফাংশন নিলাম, যে ফাংশনের মধ্যে আমরা ধরেন যে ফার্স্ট প্রিন্ট করে প্রিন্ট আমি অনেক বানান ভুল লিখি। select on, okay, /n
লাইনেও করা যায়। প্রিন্টএফ হচ্ছে কি প্রিন্টএফ দিয়ে আমরা যেটা দিব সেটা হচ্ছে সিজার। নিজে লিখতে গেলে ভুল করবো আমি জানি, সো দ্যাটস ওয়াই কপি। আপনারাও কপি করতে পারেন, কপি করা অনেক ভালো জিনিস। যদি অনেক খারাপ জিনিস বলে। ওকে, তো এইটা বেসিক্যালি আমাদের কিছুই দিবে না, আমাদের একটা ফাংশন তৈরি করে নিলাম যেটা আমাদের বারবার প্রিন্ট করতে হবে না, যে জিনিসটা বারবার দেখাই দিই এটা আমরা কি তৈরি করলাম। মাঝে মাঝে দেখে নেওয়া দরকার যে জিনিসগুলো আসলে যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে কিনা। ওকে, রান করে কি আসে। তো সরি, টার্মিনালটা ক্লোজ করা হয় নাই। ওকে, দেখেন আমরা যেরকম চাচ্ছিলাম যে আমাদের ইয়াগুলো দিয়ে দিবে, সেভাবে আমাদের দিয়ে দিচ্ছে। বারবার ওটা কল করলে আমাদের বারবার হচ্ছে কি করতে হবে সেটা আমাদেরকে অটোমেটিক দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিছু লজিক বিহাইন্ড দ্য সিন লজিক লিখতে হবে। রানটা এইটা লজিকটা কেমন, যে আমরা এখানে রান এই টার্মিনাল বলে দিছি, ঠিক আছে। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে প্রবাবিলিটি উইন, যে উইনারের যে আমাদের রুলস তৈরি করছি যে এই হলে উইনার উইন হবে, আদারওয়াইজ উইনার লুজ করবে, আদারওয়াইজ এটা টাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গেমের রুলস সিলেক্ট করতে হবে। গেমের রুলস গুলো কি ছিল, যে এইটা রুলস। আমরা এই রুলস গুলো আমরা কিভাবে লিখবো এখন, যে গেম রুল। আচ্ছা, গেম রুল না দিয়ে আমরা এটা রিটার্ন দিব। আমরা এটাকে বলতে পারি যে উইনার, হুইজ উইনার, এটা আমরা দেখতে পাবো এখান থেকে। উইনার, আমরা এটাকে এখানে একটা সিম্পল একটা রুল হয়, তাহলে আমরা রিটার্ন আমার মনে হয় নেট প্রবলেম, নেটের সমস্যা মনে হয়। ও তো হইলো গিয়া ফোনের ডাটা দিয়া করে, এত ঝামেলা। আচ্ছা, আবার জয়েন করছে, দেখছি। আনমিউট কর আগে রাহুল। ও মিউট হয়ে যাচ্ছে কেন জানি, বুঝতেছি না। আচ্ছা, কথা শোনা যাচ্ছে এখন? কথা শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দে। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন শেয়ার দে। অটোমেটিক বুঝতেছি না। তো আমরা যেটা এখন করব, আমরা আমাদের লজিক্যাল পার্টটা লিখবো। লজিকটা বলবো যে কিভাবে কি উইনার হবে। একটা ফাংশন বের করতেছি আমরা, কিছু সিম্পল রুলস তৈরি করে নিলাম যে যদি হিউম্যান উইন হয় তো সেই ক্ষেত্রে আমরা বলবো 1, কম্পিউটার উইন হলে 2 রিটার্ন করব, আর যদি ম্যাচটা টাই হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা 0 রিটার্ন করব। তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশনগুলো লিখে ফেলাই। যদি ইফ হিউম্যান ইকুয়াল টু কম্পিউটার হয়, তো আমরা সেই ক্ষেত্রে কি রিটার্ন করব, সেই ক্ষেত্রে রিটার্ন করব হচ্ছে 0। এলস ইফ যদি হচ্ছে আমরা এখন আমরা যেটা করব, আমাদের কিছু কন্ডিশন আছে এখানে, কন্ডিশন গুলোকে এখানে লেখা শুরু করে দেবো। আমরা আগে প্রিডিফাইন করে দিয়েছি কন্ডিশন, যে কি কি ক্ষেত্রে হিউম্যান উইন হবে। তো হিউম্যান যেহেতু উইন হবে, তো আমরা সবসময় রিটার্ন কি করবো, হিউম্যান উইন হলে 1। এখন কথা হচ্ছে যে কখন হিউম্যান উইন হবে সেটা দেখার জন্য আমরা এই যে প্রবাবিলিটিটা দেখবো, যে প্রবাবিলিটি টু উইন, হ্যাঁ হিউম্যান কখন উইন হবে। যদি হিউম্যান 1 সিলেক্ট করে এবং কম্পিউটার 3 সিলেক্ট করে, তো সেই ক্ষেত্রে হিউম্যান উইন হবে। তো আমরা লেখা শুরু করে দিই, হিউম্যান ইকুয়াল টু 1 and computer equal to 3। যদি এরকম কন্ডিশন দাঁড়ায় তো সেই ক্ষেত্রে হিউম্যান উইন হবে। অথবা অর দিয়ে দিলাম, অথবা আরো কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে হিউম্যান টু কম্পিউটার 1। আচ্ছা, হিউম্যান হচ্ছে 2, কম্পিউটার হচ্ছে 1।
যেভাবে মনে করেন একটা প্রবাবিলিটি টি রেখে করতেছি, আমি এখানে আপনাদের দেখানোর জন্য গ্রাফিক্যাল ভাবে বা আঁকির চোখে রাখছি। আপনারা যখন করবেন হয়তো খাতায় রাফ কন্ডিশনগুলো রাফ লিখবেন, বা এটাই নিয়ম। আমরা যখন আমি কি করতেছি না করতেছি আমি বুঝতে পারি, অন্য কেউ বোঝানোর দরকার নেই, আপনি নিজে বুঝতে হবে। আর আপনি যদি চান না যে আপনার কোড অন্য কেউ দিয়ে দিবেন, তো সেক্ষেত্রে আরো ভালো করতে পারেন। 3 এবং 2 আরেকটা লজিক আছে যে আপনি হিউম্যান যদি 3 হয় তো, এবং এখানে কত দেখলাম 2, তো এই ক্ষেত্রেও কি, এই ক্ষেত্রেও হিউম্যান উইনার হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন তাহলে কম্পিউটার কখন উইন হবে? কম্পিউটার উইন হবে যখন প্রথমের দুইটা কন্ডিশনের একটাও ট্রু হবে না, তখন হবে কম্পিউটার উইন। আচ্ছা, আমরা এই জিনিসটাকে দেখি যে আসলে এটা কি আমরা যে লজিক লিখছি এটা কি কাজ করতেছে কিনা। আচ্ছা, আমরা উইনারকে কল করি মেইন ফাংশনের মধ্যে, আমরা দুটো ভ্যালু দিয়ে দিই, যে হিউম্যান ধরছে মনে করেন 2 এবং কম্পিউটার ধরছে মনে করেন 1। তো সেই ক্ষেত্রে আমাদের লজিক কি বলে, আমরা লজিক্যালি দেখি হিউম্যান 2 কম্পিউটার 1, লজিক্যালি এই লজিকের মধ্যে পড়ে যায়। তার মানে কি উইনার হওয়ার কথা কি, রিটার্ন হওয়ার কথা থাকে আসলে কি লিখে যাচ্ছে। ওকে, আমরা কনসোল ল্যাব থেকে এখান থেকে না, আমরা এখান থেকে রান করি। হয়ে গেল, হ্যাঁ কেন রান হয় না? এইভাবে রান হবে না, তুই টার্মিনালটা ওপেন কর আর চ্যাটে দেখ আমি কোড দিয়ে দিচ্ছি। এইখানে না, ইয়াতে মিটের চ্যাটে দেখ, মিটের চ্যাটে দেখ। ওকে, আচ্ছা উইনার আমাদের একটা এরর দিছে যে আমরা এখানে কিছু ভুল লিখছি। আচ্ছা, ভুল লিখছে কি যে আমাদের এখানে টাইপগুলো ডিফাইন করে দিতে হয়, আমি টাইপ ডিফাইন করে নেই। তো আপনারা ওইভাবে ভুল করবেন, তারপরে এরর খাবেন, খাওয়ার পরে শিক্ষা হয়ে যাবে আপনাদেরও, এটা কোনো ব্যাপার না। এই এরর শুধুমাত্র পাইথন ডেভেলপাররাই খাইবে। খায়, কারণ পাইথন ডেভেলপার আপনাদের মতো এত ছোট ছোট জিনিসটা কই রান হয় না কে? রান তো হয় না ভাই। ./game রে ./game আরে না, ওইটা রান করার পরে তারপরে আবার নতুন করে দে, রান কর। আচ্ছা, ./game নাথিং। আচ্ছা, তুই VS কোড একবার রান করতো, এখানে দেখাতে পারলে মানে বিষয়টা বেস্ট হতো। এখানে রান হয়েছে, আমি এখানে দেখাই, খুব প্রবলেম হচ্ছে এখানে, বাদ দেন এটা পরে আরেকদিন। ./ তুই ওই জায়গায় ব্যাকস্ল্যাশ দিতে হবে, তুই স্ল্যাশ দিছিস, ওই যে দেখ আপনি তো স্ল্যাশ বললেন, আমি কি করব? ওকে, ./game। আচ্ছা, এই যে আউটপুট চলে আসছে 1। তার মানে কি আমরা যে এখন পর্যন্ত যেটুকু লজিক লিখছি সেইটুকু লজিক ঠিক আছে। তো আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যে পর্যায়ে আমরা এখন বলতে পারি যে কে উইন হবে এবং কে লুজ করবে। তো আমরা এইটুকুই প্রথমে করি, কারণ আমাদের যে গ্রাফিক্যালি আমরা যেটা চিন্তা করছিলাম, তো সেক্ষেত্রে আমরা কি করছিলাম, প্রথমে একবারে কে উইন করতেছে এবং কে লুজ করতেছে এটা দেখতেছিলাম। আচ্ছা, আমি দেখি একবারে কিভাবে দেখবো আমরা। অবশ্যই একটা ইনপুট নিব। কিভাবে ইনপুট নিব? আচ্ছা, হিউম্যান কি নিবে? ইন্টিজার ইনপুট নিবে। কি ইনপুট নিবে? আমরা এটাকে প্রিন্ট করে দিই, অপশনগুলোকে প্রিন্ট করে দিই। এখানকে দেখার পর হিউম্যান একটা ইনপুট নিবে। ইনপুট কি? স্ক্যানএফের মাধ্যমে নিতে হয় সিতে। স্ক্যানএফ দিয়ে কি নিলাম? %d দেওয়ার পরে আমরা কি নিলাম? হিউম্যানের মধ্যে ইনপুট নিলাম, হিউম্যান। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি ইনপুট নিচ্ছি ঠিক আছে, বাট কম্পিউটার কিভাবে ইনপুট নেবে আমাদের তো সেটাও জানতে হবে। কম্পিউটারের ইনপুটটা নেওয়ার একটা পদ্ধতি হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে পারি, যে লাইব্রেরিটার নাম হচ্ছে
studio.leaf.h। আপনারা এখন যদি প্রশ্ন করতে পারেন, এই প্রশ্নের অ্যান্সার আপনারা একটু লাইব্রেরিটা সম্পর্কে নেটে দেখে নিন। একটা জিনিস স্টুডিও ঠিক আছে, leaf.h। ওকে, আমি আরেকটা লাইব্রেরি অ্যাড করব, সেটা হচ্ছে include time.h। আমার কাছে দুইটা লাইব্রেরি আছে। এখন বলতে পারেন এই লাইব্রেরি দুটো দিয়ে আমি কি করব? এই লাইব্রেরির যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি হচ্ছে কম্পিউটারের ভ্যালু, কম্পিউটার আসলে আমি যেটা চাচ্ছি কম্পিউটার অটোমেটিক যে ভ্যালুটা জেনারেট করবে আমি এটার মাধ্যমে করব। কিভাবে করব সেটা দেখেন। আমি হচ্ছে কম্পিউটার সিলেকশন নামে একটা ফাংশন ডিফাইন করলাম, যেটা কি দিবে, একটা ইন্টিজার ভ্যালু দিবে। এটা হচ্ছে কম্পিউটার নামে আমি রাখলাম, যে কম্পিউটার যেহেতু সিলেক্ট করতেছে, তো কম্পিউটারের ভ্যালু আমরা কি নিব? কিচ্ছু নিব না। এর ভিতর হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে srent মেবি srent কে কল করতে হয় এই ফাংশনটা ইউজ করার জন্য। srent এর মধ্যে হচ্ছে টাইম ফাংশনটা দিয়ে দিতে হয়, টাইমের মাধ্যমে নাল দিতে হয়। তো এটা হচ্ছে স্প্লিট টাইপ করবে, এবং আমি হচ্ছে ভ্যালু চাই। কি ভ্যালু চাই? আচ্ছা, আমি একটা রিটার্ন করি। কি রিটার্ন করতে চাই? র্যান্ডম একটা ভ্যালু দিতে চাই, র্যাঙ্ক নামে দিয়ে দিলাম। এখন এটা আসলে কি মানে আপনার টাইম ফাংশনটা কি রিটার্ন করে জানেন? টাইম ফাংশনটা আপনার কারেন্ট টাইম মিলিসেকেন্ডে হচ্ছে রিটার্ন করে। তো এই রেন্ট অপারেশনটা হচ্ছে srent, মানে একটা স্পিড, মানে শাফল, আমরা যে শাফল করি এই শাফলিং এর স্পিডটা মেবি ডিফাইন করে যে কত কিভাবে শাফলিং করবে। এখন আপনাদের একটা কনসেপ্ট, আপনি যে কোনো একটা সংখ্যাকে যত দিয়ে ভাগ দিবেন তার ভাগশেষ অবশ্যই তার থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যত বড় সংখ্যাই হোক না কেন, আমরা 3 দিয়ে ভাগ দিচ্ছি, অবশ্যই এর সর্বোচ্চ ভাগফল মানে ভাগশেষ 2 হইতে পারে, 3 হইতে পারে না। তো আমাদের লাগবে সিলেকশন 1 2 3। আমরা এটা দিয়ে দিলাম যে যদি 2 হয় 2 + 1 করলে 3 হয়ে যাবে। তো র্যান্ডমলি আমাকে এটা একটা ভ্যালু দিবে। আচ্ছা, আমাদেরকে এটা র্যান্ডম ভ্যালু দিচ্ছে কিনা আমরা সেটাও দেখি। আসলে কি আমরা যেটা এক্সপেক্ট করতেছি যে আমাদের এই কম্পিউটার ফাংশনটা আমাদের র্যান্ডম কোন একটা ভ্যালু দিবে, আসলে কি দিচ্ছে? আচ্ছা, আমরা এটাও চেক করে দেখি। printf %d, কম্পিউটার। আমি যেটা চাচ্ছি, আমাকে কি এই জিনিসটা, আচ্ছা এইটা কি ডিবাগিং বলা যায়? কারণ আপনি প্রত্যেকটা জিনিস করতেছেন, করার সাথে সাথে দেখতেছেন জিনিসটা কাজ করতেছে কিনা। সো ইটস মেবি কল ডিবাগিং সামটাইম। ওকে, আমরা আবার রান করি, কি হয় দেখা যাক। /game। ওকে, আমাকে 1 দিছে। আমি যদি আবার দেখি, আবার আমাকে প্রত্যেকবারে কি 1 দিচ্ছে নাকি আমি এটা দেখি। আমাকে আবার সরি এটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, .game। আচ্ছা, আমাকে র্যান্ডম একটা বিশাল নাম্বার দিয়ে রাখছে, তার মানে আমি যেটা চাচ্ছিলাম সেইভাবে কাজটা হয়নি, আবার বিশাল একটা নাম্বার দিছে। সো আমাকে আমার কোডে কিছু ঠিক করতে হবে। রিটার্ন কম্পিউটারটা কল করো, তার ওটা কম্পিউটার কল করা হয়নি। আচ্ছা, কম্পিউটার কল হয়নি, সরি এই যে এখানে এই যে আপনাদের সি ডেভেলপাররা যারা, তাদের এই ভোগান্তিতে ভরে। আসলে সি এর অরিজিনাল ভাবে ভালো করে কোনো এরর দিতে পারে না, মাঝে হুলদা এরর দেয়, যে এরর ডেভেলপারের বুঝতে মাথার ঘাম চলে যায়। গেম, এই জন্য বলি পাইথন শেখেন। আসলে আবার গেছি কি জানো, বল cls/ এত দিয়ে হচ্ছে গেম, কি জানো কি কাহিনী হয়েছে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়ান, এটা কাজ করি। আচ্ছা, এখানে রান করে দেখ, এখানে রান করলে হওয়ার কথা। এই জন্য হচ্ছে নাকি ডাইরেক্ট রিটার্ন করতেছি, দেখি রিটার্ন এক্স। এটা এখানে যদি রান করি, এখানে 1 দিছে, আবার রান করি 2 দিছে। এই যে দেখেন এখানে ঠিক আছে। এখানে আমি যখন প্রথমবার রান করলাম, প্রথমবার রানে আমাকে একবার দিছে হচ্ছে 3, আরেকবার রান করলাম একবার দিছে 1, সো আরেকবার দিছে 1, আরেকবার যখন দিলাম তখন 2। তো র্যান্ডমলি আমার কম্পিউটার 1 2 এবং 3 জেনারেট করে দিচ্ছে। তো আমি যেটা চাচ্ছিলাম যে কম্পিউটার
আলটিমেট একটা ভ্যালু পিক করো। সো আলটিমেট কম্পিউটার একটা ভ্যালু পিক করতেছে। আচ্ছা এখানে রেঞ্জের মধ্যে কোন একটা রেঞ্জের মধ্যে যে র্যান্ডম পিক করতেছে এই জিনিসটা আরেকবার একটু বোঝা তাইলে। আচ্ছা আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যে কম্পিউটার আমাকে এই যে এই স্পিড আপ ফাংশনটা এটা আসলে শাফল করে। কি শাফল করে? আপনি যে টাইমটা দিবেন, আমি এখানে টাইম দিছি, টাইম ফাংশন আসলে বেসিক্যালি কিছু না, এই টাইম ফাংশন আপনাকে একটা টি টাইম নামে একটা টাইপের ডাটা টাইপ, এটা একটা ডাটা টাইপ। হ্যাঁ, এটা ডাটা টাইপ বলতে আপনি কাস্টম ডাটা টাইপ, এই টি টাইম নামে যে কাস্টম ডাটা টাইপ সেটা আপনাকে আসলে মিলি সেকেন্ডে আপনার কারেন্ট টাইম দেয়, যে আপনার কম্পিউটারের যে টাইম চলতেছে ওই টাইমটা রিটার্ন করে মিলি সেকেন্ডে। এই মিলি সেকেন্ডে আমি এস রেন্ট নামে একটা ফাংশন নিছি, যে ফাংশনটাকে আমাকে র্যান্ডম ভাবে শাফল করতেছে নাম্বারগুলোকে, হ্যাঁ শাফলিং করতেছে, এবং আমি ওই নাম্বারটাকে আবার %3 দিয়ে ভাগ দিছি। এখন আমি যেটা আপনাকে বললাম যে কোন সংখ্যাকে আপনি যা দিয়ে ভাগ দিবেন তার ভাগশেষ কখনো ওই সংখ্যার সমান হবে না, ওই সংখ্যার থেকে এক কম অবশ্যই হবে। তো আমি সেই জন্যই আমি যখনই এটাকে 3 দিয়ে ভাগ দিচ্ছি অবশ্যই এর ভাগশেষ যেটা, আমি এখানে ভাগশেষ বের করতেছি, মডুলাস বের করতেছি, অবশ্যই এর মডুলাস 0 হইতে পারে, যেহেতু আমি ইন্টিজার নাম্বার দিছি তো এখানে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, মানে 0 হইতে পারে না, 1 হইতে পারে, 2 হইতে পারে, হ্যাঁ কিন্তু আমার দরকার 3, তো এখানে আমি +3 করে দিছি। এখন কোনো কারণে যদি এটা 0 আসে তো এটা কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। যদি 2 আসে তো রিটার্ন করবে 3, ঠিক আছে। আবার যদি 1 আসে এটার ভ্যালু, তাহলে এটা রিটার্ন করবে 2। তো এইভাবে আমি কম্পিউটার থেকে জেনারেট করে নিতেছি র্যান্ডম ভ্যালু, ঠিক আছে। এবার হ্যাঁ ওকে, তো আমার কম্পিউটারে আমি জেনারেট করতে পারলাম। এখন আমি হিউম্যান তো অবশ্যই আমাকে নিজে থেকে ম্যানুয়ালি ইনপুট দিবে। আচ্ছা এই যে এই জায়গাতে আমি ফাংশন লিখতেছিলাম, এই ফাংশনটাকে আমি আবার করে দেই। তো এখন দেখেন আমি কি করলাম, প্রথমে হিউম্যান নিলাম, আমি প্রিন্ট করে দিলাম যে আমার কম্পিউটার যে অপশন, এই কম্পিউটার অপশনগুলো আমি কি আমি ফাংশন তৈরি করছিলাম, যার কারণে আমাকে বারবার নিজে থেকে লেখা লাগতেছে না, ওটাই আমাকে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। তারপর আমি কম্পিউটার থেকে আমি জেনারেট করে নিছি একটা ফাংশন। তো আমি কি করব, আমি এটাকে কাটিয়ে দিলাম, এটাকেও কাটিয়ে দিলাম। আমি এখন করব কি, আমি একটা আমার রুলস নামে উইনার নামে কে উইনার, এটার জন্য আমি একটা করছিলাম, গেম তৈরি করে রাখছিলাম। তো আমি এখন কি করব, আমার যে উইনার ফাংশন এটাকে কল করব। ফার্স্ট ভ্যালু অবশ্যই হিউম্যান দিবে, হিউম্যান, তারপরে দিবে কি কম্পিউটার। ওকে, তো এখন আমি যেটা করি যে আমি করতে চাচ্ছি এটাকে প্রিন্ট। আচ্ছা আমি এক্স এর মধ্যে রাখি দিতে পারি, ইন্ট এক্স ইকুয়াল সামথিং। ওকে, এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যারা শুরুতে প্রোগ্রামিং এর, যে এইখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, যেখানে একটা এরর আসার কথা, কিন্তু আসলে কি এখানে কি এরর আসে? শরীফুল ভাই না, দুইটা আলাদা এরর আসছে, দুইটা আলাদা। শরীফুল ভাই দুইটা আলাদা, একটা গ্লোবাল। হ্যাঁ ওইটা তো বলতেছি যে এইখানে একটা এক্স নিছি, ওইখানে একটা এক্স নিছি, তো এখানে কি এরর আসে? না না, আসবে না, দুইটা তো আলাদা, একটা গ্লোবালে আছে একটা লোকালে আছে, দুইটার স্কোপিং আলাদা। হ্যাঁ, তো এইখানে একটু কম ঘাটাঘাটি করেন, একটু এক্স গ্লোবাল, এখানে এক্স আমি দুইবার ডিক্লেয়ার করার পরেও আমাকে এরর দিচ্ছে না, যদি আমি রান করে দেখিনি এখনো, আশা করি এরর খাবো না। আচ্ছা আপনার প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার সাথে সাথে আমাকে কি দিয়ে দিল, সিলেক্ট 1 রক পেপার সিজার। ধরেন আমি সিজার সিলেক্ট করলাম 3, আমি পাইছি 0, তার মানে কি আমার কম্পিউটারে 0 সিলেক্ট করছে, যার কারণে আমি 0 দিছি, আমার গেম টাই হয়ে গেছে। এখন এটা আরো সুন্দরভাবে বোঝানোর জন্য আমি করলাম কি, যে আমার কম্পিউটারের সিলেকশন আমার আমি সিলেক্ট করছি কি, সেই দুইটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা প্রিন্ট করতেছি কিভাবে, যে প্রিন্ট f %d দিয়ে করলাম কি, এখানে দিলাম হচ্ছে প্রথমে হচ্ছে হিউম্যান কি সিলেক্ট করছে, তারপর দিচ্ছি x। ওকে, এবং এর সামনে লিখে দিলাম হিউম্যান ইকুয়াল টু এত /n কম্পিউটার ইকুয়াল টু এত /n। তো এখন যদি আমি রান করে দেখি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আসলে আমাদের জিনিসটা কাজ করতেছে কিনা। সিলেক্ট 1 আমি 2 দিলাম, পেপার সিলেক্ট করলাম, আমি দেখেন আমি সিলেক্ট করছি 2, কম্পিউটার সিলেক্ট করছে 1, রিটার্ন করছে কি 1। এখন আমরা কি ডিফাইন করছিলাম উইনারের ক্ষেত্রে, যে 1 হইলে হিউম্যান, 1 হইলে যদি 1 হয় তো সেই ক্ষেত্রে কে জিতবে, হিউম্যান উইনার হবে।
1 হলে, এবং 0 হলে টাই হবে, এবং 2 হলে কম্পিউটার। তো এইখানে আমাদের আউটপুট দিয়েছে, আউটপুট দিয়েছে 1। তো 1 দেওয়ার কারণে কি এটা অবশ্যই হিউম্যান উইনার হয়েছে। তো এখন আপনাকে আমি দেখতে পারি যে আপনার এইভাবে 1 2 3 নিয়ে আমরা বুঝতে পারতেছি, কিন্তু অন্য কেউ আসলে কি এটা বুঝতে পারতেছে, এটা একটা কোশ্চেন। তো অবশ্যই এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন। তো এইটার জন্য আপনারা আরেকটা ফাংশন তৈরি করতে পারেন, যে ফাংশনটা আসলে আপনাদের রিটার্ন করে দিবে যে আসলে কেস কে উইন হলো। আপনারা করতে পারেন কি হবে, এটার জন্য আপনারা আরেকটা ফাংশন তৈরি করতে পারেন। কি ফাংশন তৈরি করবেন, যেই ফাংশনটা আপনাদেরকে ভয়েড দিয়ে দিলাম। ওকে, ভয়েডের মধ্যে আমরা একটা নাম্বার নিব। আচ্ছা, এটা দিলাম হচ্ছে প্রিন্ট ডিটেল দিই নামের একটা ইফ n ইকুয়াল টু 1 হয়, তো সেই ক্ষেত্রে বলবে কি, আচ্ছা আমি এটাকে আরেকটু সুন্দরভাবে করতে পারি, সুইচ দিয়ে করি, নতুন কনসেপ্ট দিয়ে করি। সুইচের মধ্যে দিয়ে দিলাম কি n, এখন n এর মধ্যে দিয়ে দিলাম কি কেস। যদি কেস n ইকুয়াল যদি 0 হয়, তো আমরা সেই ক্ষেত্রে কি করব, প্রিন্ট করে দিব। আচ্ছা আমরা সেই ক্ষেত্রে কি প্রিন্ট করব, আচ্ছা আমরা সেই ক্ষেত্রে কিছু প্রিন্ট করব না, আমি সেই ক্ষেত্রে বলবো কি যে কি সিলেক্ট করছে। আচ্ছা সিলেক্টটা কে করতেছে, অবশ্যই হিউম্যান সিলেক্ট করতেছে। তো 1 যদি অপশনে ক্লিক করে, তাহলে সিলেক্ট অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে রক হবে। তো আমরা এখানে করে দেব কি printf রক দিয়ে দিলাম কি /n। আপনারা বিরক্ত হইলে বলিয়েন, ব্রেক। বিরক্ত হইলে শরীফুল ভাই বাজেট দেবে। শরীফুল ভাই কি দিব, বাজেট। বিরক্ত হলে কিসের বাজেট? মানে বসে আছে অনেকক্ষণ ধরে, বললাম ওই জন্য যে বিরক্ত হইলে শরীফুল ভাই কমেডি থেকে খাওয়া দাওয়া দিবে। না দিলাম, এটা দিলাম। ওকে, এখানে কি সিলেক্ট করবে, পেপার। ওকে, /n দিয়ে আমরা দিলাম কি এটাকে ব্রেক করে, ব্রেক। কেস 2, যদি কেস 2 হয়, আচ্ছা এখানে একটা কাহিনী হয়ে গেছে যে এখানে আমাদের 1 হবে, এখানে হবে 2, এখানে হবে 3। কেস 3 তে আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট এফ দিলাম। কেস 3 তে আমরা দিব হচ্ছে সিজার। বড় হয়ে গেল নাকি ভাই অ্যাপ্লিকেশন? আসলে কি ক্লাস দেখতেছেন নাকি আমি একাই করতেছি? দেখলাম যে আরো মানে ইয়া করে করি আমি যে না, খুব ভালো অ্যাপ্লিকেশন। না ক্লাস কি কেউ দেখতেছে নাকি আমি একাই বক করতেছি? আচ্ছা আচ্ছা, এইটা করার কারণে বেসিক্যালি কি হলো, এটা বেসিক্যালি করা হলো কি, আমাদেরকে এখন বারবার দেখতে হবে না যে আমি রক সিলেক্ট করছি না পেপার সিলেক্ট করছি, কম্পিউটার রক সিলেক্ট করছে না পেপার সিলেক্ট করছে। আমরা এখন এইখান থেকে কল করে করে দেখতে পারবো যে আসলে কম্পিউটার কি সিলেক্ট করছে। এখন কিভাবে এটা করব, এটা দেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি, যে আমরা এখানে আসলে এখন আর নাম্বার লিখবো না, আমরা কি সিলেক্ট করছি আমরা শুধু এখানে প্রিন্ট করে দিব কি, প্রিন্টে দিলাম, দেওয়ার পরে দিলাম কি কম্পিউটার। আচ্ছা এখানে প্রথমে কি হিউম্যান সিলেকশন নাকি, হিউম্যান কি সিলেক্ট করছে এটা একটা বিষয়। আমি বলে দিলাম কি হিউম্যান যা সিলেক্ট করছে আমি তাকে কি করব, আমি হচ্ছে কি করছিলাম এটা জানো, প্রিন্ট ডিটেলের মধ্যে আমি হিউম্যানের যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে দেবো। হিউম্যান এর ভ্যালু কোথা থেকে ছিলাম, যে আমি হিউম্যান থেকে পাইছিলাম। আবার যখন আমি কম্পিউটার সিলেক্ট করবে, সো আমরা কি করে কপি করি, দুইটাকে কপি করে বসাই দিই। তো বিষয়টা কি হলো যে আমাদের এখন আর অপশন দেখতে হবে না, ঠিক আছে। এখন দেখি কম্পিউটার সিলেক্ট করছিল কি, কম্পিউটার দিয়ে দিতে হবে, কম্পিউটার দিলে এখানে কি আসবে,
কম্পিউটারের ভ্যালু। তো কম্পিউটার আমরা একটা কাজ করতে পারি, আমরা কাজটা করতে পারি যে কম্পিউটারের ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে রাখি। তো বড় ভেরিয়েবল বারবার লেখা পসিবল না। তো কম্পিউটারের ভেরিয়েবলটাকে আমরা ওয়াই এর মধ্যে সেভ করে দিই, যেটা হচ্ছে কম্পিউটারের ভেরিয়েবল, বারবার আর আমরা করলাম না। তো আমি এখানে দিয়ে দিলাম কি কম্পিউটারের ভেরিয়েবল। ওকে, হিউম্যান, আর এখানে হচ্ছে গেল। আপনাদেরকে বৃষ্টি হচ্ছে নাকি ভাই? আমার বৃষ্টি হচ্ছে। ওকে, এখন দেখি এখন ব্যাপারটা কি হয়। এখন যদি আপনি প্রিন্ট দেন, খাই গেছি, আমরা কি খাইছি, আবার আমরা সেম এরর খাইছি, বিকজ আমি পাইথন ডেভেলপার। আমি কোনোদিন ফাংশনের ভিতর ডিক্লেয়ার করে দিই না যে আমি কি নিচ্ছি। হয়ে গেল ডিটেইলস। এই যে আমাকে কি করতে হবে, এখানে বলে দিতে হবে যে এটা একটা ইন্টিজার। ওকে, আমি ক্লোজ করে আবার রান করি। এইবার এরর খাওয়ার কথা না। আচ্ছা, রক পেপার সিজার, আমি সিলেক্ট করলাম 3 সিজার, এন্টার দিলাম। দেখেন আমি সিলেক্ট করছি কি হিউম্যান, হিউম্যান সিলেক্ট করছে সিজার, কম্পিউটার সিলেক্ট করছে সিজার, 0, তার মানে কি টাই। তখন এই জিনিসটা একটু কেমন হয়ে গেল না, যে আসলে এই জিনিসটা টাই হচ্ছে কেন। তো এই যে এখন আমাদের তো এই অ্যান্সারটাও বের করতে হবে যে আসলে কি আমি কি 0 দেখাই কি ইউজারকে সন্তুষ্ট? অবশ্যই না। তো আমরা এইটার জন্য আলাদা একটা ইফেলস বা সুইচ দিয়ে করতে পারি, যে যদি এইটা হয় তাহলে এ উইনার, যদি এইটা হয় তো এ উইনার। তো আমরা যেহেতু সুইচ দিয়ে করতেছি, তো সুইচ দিয়ে করে ফেলি। হয় উইনার ডিটেইলস। আচ্ছা, উইনার ডিটেইলস এর মধ্যে কি নিলাম, এখানেও আমরা নাম্বার নেব, এবং এই নাম্বারটা কি করব, এই নাম্বারটা আমরা সুইচের মধ্যে দিয়ে দেব। সুইচের মধ্যে দিলাম কি এন। এখন আমরা এইখানে বেসিক্যালি আমরা যেটা করব, আমরা বলে দিব কেস, কেস যদি উইনারের ভ্যালু যদি 0 হয় তাহলে অবশ্যই টাই। তো টাইটা আমরা কিভাবে করব, আমরা এখানে বলে দিব যে প্রিন্ট এফ টাইপ, ঠিক আছে, আদারওয়াইজ কেস 1। তো সেই ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে কেস, আচ্ছা আমি এটাকে কপি করে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি। এখন আমাদের এই জিনিসটা দরকার এইখানে, কে জিতবে কে হারবে, উইনার ডিটেইলস। আচ্ছা, যদি 0 হয় তো সেই ক্ষেত্রে হবে টাই, টাই এর পরে কি দিতে হবে, এখানে ব্রেক, ব্রেক দিলাম। যদি 1 হয় তো সেই ক্ষেত্রে কে কে জিতবে, সেই ক্ষেত্রে জিতবে হচ্ছে আপনার সেই ক্ষেত্রে আমার জেতার কথা হচ্ছে হিউম্যান, হিউম্যান। ওকে, /n /n। ওকে, আর এখানে ব্রেক দিয়ে দিলাম। এখন হচ্ছে কেস 2, কেস 2 হলে কি হবে, প্রিন্ট এফ, এখানে হিউম্যান না হয়ে এখানে যদি কম্পিউটার উইন হবে, কম্পিউটার /n and break। আচ্ছা, এখন এইখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেমন ইউজার 1 2 3 এর মধ্যে সিলেক্ট না করে অন্য কিছু সিলেক্ট করতে পারে। তো সেটা আলাদা হিসাব, সেখানে আপনারা যদি আরো ভালো করে লিখতে চান, আপনারা এরর সহ হ্যান্ডেল করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন। বাট আমাদের এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে কোড, তো সেক্ষেত্রে আমরা এটার জন্য এইভাবেই আমরা কোডটা করলাম। আচ্ছা, 1 2 3 সুইচ 1 2 3, আচ্ছা দেখে নিতে পারেন যে আবার ভুল লিখছে নাকি, ইন দেন এইগুলা। আচ্ছা ডিসি। তো এখন আমরা কি করব, এখন জি ভাই, এই কেস 0 এর ব্রেকের পরে একটা সেমিকোলন হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা এরর খাইতাম, সেমিকোলন আমরা দিছি। এখন যে আমাদের যে জিনিস ছিল, আমরা কি এক্স এর মধ্যে আমরা উইনার পাচ্ছিলাম, ঠিক আছে। আমি একটা কাজ করি, আমি এইখানেও কম্পিউটার লিখে দিই, নাহলে আপনারা এক্স আর ওয়াই এর মধ্যে কনফিউজ হয়ে যাবেন। কম্পিউটার, কম্পিউটার দিয়ে দিই, কম্পিউটার এখানে দিয়ে দিই, কম্পিউটার। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে প্রিন্টএফ, প্রিন্টএফ এর মধ্যে আমরা এইটা না দিয়ে আমরা এখন করব কি, আমরা এখানে প্রিন্টএফ কি করব, আমরা করব কি প্রিন্টএফ
দ্য উইনার, দ্য উইনার। উইনার দিয়ে উইনার বানান কি ডাবল এন হয় নাকি ভাই উইনার বানানে? হ্যাঁ ডাবল এন ফোন করে ভুলে লিখতেছি। আচ্ছা উইনার। এখন কি উইনার ডিটেইলস, আমরা উইনার ডিটেইলস কে কল করে দিব। উইনার ডিটেইলস এর মধ্যে আমরা কি দিব, আমরা হচ্ছে এক্স এর ভ্যালু দিয়ে দিব, কারণ হচ্ছে এক্স আমাদের হচ্ছে গেমের ভ্যালু। এখন কি হবে, এখন পুরো চিত্রটাই পাল্টে যাবে। চিত্রটা হচ্ছে পাল্টে যাবে কি হবে, এই যে 14 করে এরর খাইছি, চিন্তা করিয়েন না। কম্পিউটার ওকে কি এরর দিছে, int কম্পিউটার ইকুয়াল কম্পিউটার, int কম্পিউটার ইকুয়াল কম্পিউটার। আচ্ছা দুই জায়গায় কি int কম্পিউটার দিছি, পিকচার হেয়ার এন্ড হেয়ার, int কম্পিউটার ইকুয়াল where is the problem, কি দিহি এরর দিহি ভেরিয়েবল নেম আর ফাংশন নেম মেবি এক দিছে এজন্য is not, আচ্ছা ফাংশন নাম্বার ইস না এক হয়ে গেছে। ওকে আচ্ছা এখানে কম্পিউট দিই, কম্পিউট এটা কম্পিউটার ভ্যালু, এখানে হচ্ছে কম্পিউটার ভ্যালু। ওকে এবার আসার কথা, আচ্ছা আসছে। তো এখন দেখেন, এখন আমি যদি সিলেক্ট করি 2 তার মানে কি পেপার, আমি সিলেক্ট করছি পেপার, কম্পিউটার সিলেক্ট করছি সিজার, তাহলে উইনার কে কম্পিউটার। আমাদের রুলস বুক অনুযায়ী কি কম্পিউটার উইনার হওয়ার কথা? হ্যাঁ, কারণ অবশ্যই পেপার সিজারের থেকে কম পাওয়ারফুল এবং সিজার হচ্ছে বেশি পাওয়ারফুল, দা উইনার ইজ কম্পিউটার। তো এখন আমাদের দেখেন আমাদের ফার্স্ট পার্ট কিন্তু কমপ্লিট, আমাদের ডেমনস্ট্রেশন করছিলাম যে আমাদের ফ্লো চার্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের গেম কমপ্লিট, যে আমাদের টাই এবং কে জিতবে কে লুজ করবে। কিন্তু আমরা বললাম কি, আমরা এই পুরো গেমটাকে কয়বার খেলবো, 3 বার। এখন 3 বার কিভাবে খেলতে পারি, অবশ্যই আপনারা লুপিং করতে পারেন, যে লুপ করে রাখি, অথবা আপনারা while লুপ বা ফর লুপ দিয়ে করতে পারেন, অথবা আপনারা রিকারশন দিয়েও করতে পারেন, বাট রিকারশন একটা লেন্দি প্রসেস হয়ে যাবে, আপনারা লুপ দিয়ে করেন। আপনারা যদি এখন যদি আমরা ফুল প্রসেসটা একটা লুপের আন্ডারে নিয়ে আসি, আমরা যা যা করতেছি, তাহলেই কিন্তু এটা একটা ধরেন যে একটা গেম মানে ফুল গেম হয়ে যায়। আচ্ছা আমরা সেটা করি, কিভাবে করব এটা দেখেন। আমার এই ফুল প্রসেস আমি বললাম আমি একটা গেমের আওতায় নিয়ে আসতে পারি, কিন্তু আমি নিয়েও আসতেছি। আমি এটাকে কমেন্ট আউট করে রাখি, মনে করেন সাপোজ আমি এটা কমেন্ট কিচ্ছু নাই, আমি করলাম কি ইন্ট একটা i এর ভ্যালু নিলাম, আমি একটা while লুপ দিয়ে জিনিসটা করি, কি করলাম 0। আমি while লুপের আন্ডারে লিখে দিলাম কি while। এই গেমটা আমি কয়বার খেলতে চাই, যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু, ততক্ষণ পর্যন্ত i এর ভ্যালু লেস দেন 3। তার মানে কি 0 1 2, তার মানে 3 বার গেমটা চলবে। আর মাঝখানে আমি করে দিলাম কি i এর ভ্যালু প্লাস প্লাস, যে যত বাড়বে i এর ভ্যালুটা বাড়ে যাবে। তো এখন বিষয়টা কি হয়, এখন যদি এই পুরো জিনিসটা আমি এখানে দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে কি হবে, আমি এটাকে কমেন্ট আউট করলাম, কাট করলাম, কন্ট্রোল এক্স করলাম, করার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি রান দেই, তা আমি আশা করি এই গেমটা আমি 3 বার খেলতে পারবো। দেখেন 2 দিলাম, আমি উইন, যে কিছু দেখে ওইজন উইন হয়েছে, 3 দিলাম, তারপর হিউম্যান উইন, তারপরে আমি আবার 1 দিলাম, তাহলে হিউম্যান উইন। তো কিন্তু এখন কথা হচ্ছে আমার তো একটা রেজাল্টের দরকার ছিল, যে আমি 3 বার গেম খেলার পর কে উইন হচ্ছে। আসলে কি আমি এখানে রেজাল্ট পাচ্ছি না, এখানে আমি সিঙ্গেল 3 বার গেম খেলতে পারছি, 3 বারে রেজাল্ট পাচ্ছি, কিন্তু আসলে আমি 3 বারে কে উইন হয়েছে এই বিষয়টা পাচ্ছি না। তো আমি এটার জন্য আমি কি করতে পারি, আমি একটা কাজ করি এখানে, ওকে আমি এটা আলাদা করার জন্য এখানে একটা আলাদা প্রিন্টএফ লাগাই দিই, বেশি ভেজাল করতেছে। প্রিন্টএফ স্ল্যাশ ব্যাকস্ল্যাশ n, ওকে এবার দিই কি হয় 1 হ্যাঁ 2, ঠিক আছে। তো এইখানে উইনার হচ্ছে কম্পিউটার। এখন আমি চাচ্ছি যে আমি এগুলোকে স্টোর করবো, আমি কিভাবে স্টোর করবো, আমি উপরে আমি আরেকটা জিনিস ডিক্লেয়ার করে দিলাম, আমি স্টোর করি যে প্রত্যেক আমার সবকিছু ঠিক আছে, বাট আমার কাছে মেমোরাইজিং পাওয়ার নেই, আমার কম্পিউটারের কাছে মেমোরাইজিং পাওয়ার নাই, যে আসলে কে উইন করতেছে কে লুজ করতেছে। এই পুরো জিনিসটাকে আমাকে মেমোরাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে, যে আমাকে রিমাইন্ড রাখতে হবে যে ফার্স্ট টাইম কে উইন হলো, সেকেন্ড টাইম কে উইন হলো এবং থার্ড টাইম কে উইন হলো।
তো আমি এখানে আরেকটা ফাংশন দিয়ে আমি লিখতেছি কি হিউম্যান স্কোর। হিউম্যান স্কোর নামে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমি 0 দিয়ে দেখলাম, এবং ইন কম্পিউটার স্কোর দিয়ে আমি দিয়ে রাখলাম কি 0। তো তার মানে কি আমি এর স্কোরটাকে মেমোরাইজেশন করতেছি। আচ্ছা, এটা কি ইয়া করার কোনো বুদ্ধি নেই না এখানে? কি কি মানে শর্ট অল করার জিনিসটা মানে সাজানো। এফ আচ্ছা, সমস্যা নেই। এফ অল্ট শিফট এফ, অল্ট শিফট এফ ইনস্টল করতে বলেছে, আর ইনস্টল হইতে কাজে শেষ হয়ে যাবে। আচ্ছা, বাদ দেন। কোনটা এটা? না, ওই উপরেরটা তোর ডিসেবল করা উপরেরটা। আচ্ছা, অনেক করাইছিল অনেকে। এখন যে অল্ট শিফট এফ দে, অল্ট শিফট এফ ফরম্যাট। তুই কি 3টা বাটন কি একসাথে চাপতে পারতাস না? হ্যাঁ, দে সিলেক্ট কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। আচ্ছা, এখন এখন জিনিসটা দেখেন। এখন যেটা হইছে, আমরা মেমোরাইজেশন করব, কিন্তু কিভাবে মেমোরাইজ করব? এখন দেখেন, আমরা কিন্তু এই যে এক্স ফলাফল না, যে আমাদের 1 রিটার্ন করতেছিল, 2 রিটার্ন করতেছিল, 3 রিটার্ন করতেছিল। তো আমরা এইখানে মেমোরাইজ করতে পারি যে আমরা এইখানে আরেকটা ফাংশন ডিফাইন করতে পারি, অথবা এখানেই ইফ এলস দিয়ে লিখতে পারি। যদি 1 হয় তাহলে হিউম্যানের সাথে যোগ হবে, যদি 2 হয় তাহলে এর সাথে যোগ হবে, আর হচ্ছে অথবা জিনিসটা টাইপ হইতে পারে। তো আমি এখানে করলাম কি, আমি এইখানে একটা এখানে একটা কাজ করলাম। কি করলাম, যে যদি ইফ ফাংশন নিলাম, যদি ইফ এক্স ইকুয়াল টু 1, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমি করব কি, আমার হিউম্যান যে স্কোর, হিউম্যান স্কোরের সাথে প্লাস প্লাস করে দেবো 1। আচ্ছা, এত কিছু দরকার ছিল না। and else আমি else if যদি x equal to 2 হয়, তাহলে কে উইন হতেছে? কম্পিউটার উইন হতেছে। তো কম্পিউটারের স্কোরকে করে দিলাম কি প্লাস প্লাস। ওকে, তার মানে কি, এখন যার স্কোর বেশি হবে সে হবে উইনার। এখন আমি যদি এই লুপের বাইরে 1 আর 2 প্রিন্ট করি, তাহলে কি হয় ব্যাপারটা দেখেন। প্রিন্ট print f %d প্লাস এখানে আমি দিয়ে দিলাম কে হিউম্যান স্কোর। আচ্ছা, হিউম্যান স্কোরটাকে আমরা শুধু দেখি। যদি আমরা হিউম্যান স্কোর দেখি তাহলে বুঝতে পারতেছি যে কম্পিউটার স্কোরটা আসলে ওইভাবেই, কম্পিউটার স্কোরটাও প্লাস প্লাস হয়ে যাচ্ছে। রান হয় না কেন? ওকে, আমরা সিলেক্ট করি হচ্ছে 2 সিলেক্ট। আমি কোথায় গেছি নাকি? আচ্ছা, আমরা 2 সিলেক্ট করলাম, তো আমার কি হিউম্যান উইনার হয়েছে। আমি 1 সিলেক্ট করলাম, তো সেই ক্ষেত্রে কে উইনার হয়েছে? টাই হয়ে গেছে গেম, তাহলে 0। এখন আমি আবার 3 সিলেক্ট করলাম, তো এই ক্ষেত্রে কে উইন হইলো? এই ক্ষেত্রে উইন হইলো হচ্ছে হিউম্যান। তো আমাকে দেখেন, এটা এক্সট্রা টাইম হয়ে গেছে, 2 দিছে কারণ কি, হিউম্যান কয়বার উইন হয়েছে সেটা দেখেন আপনি। হিউম্যান উইন হয়েছে একবার, এই যে হিউম্যান উইনার একবার হচ্ছে টাই, আরেকবার উইন হয়েছে হিউম্যান। তাহলে কি আমি মেমোরাইজ করতে পারছি যে হিউম্যান কতবার উইন হয়েছে। তো আমি যখন মেমোরাইজ করতে পারছি, তখন অবশ্যই আমি ফাইনালি কে উইন হয়েছে এটা লিখতে পারি। এখন আমি লিখতে পারি ইফ, এখানে কন্ডিশন লাগাইতে পারি, ইফ হিউম্যান ইকুয়াল টু কম্পিউটার, অর্থাৎ হিউম্যান আর কম্পিউটারের স্কোর যদি ইকুয়াল হয়, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে এটা কি পসিবল, যে যেহেতু আমাদের 3 বারের গেম, তখন কি হিউম্যান আর কম্পিউটার কি স্কোর কি ইকুয়াল হওয়া পসিবল? হ্যাঁ, পসিবল। কখন? যদি কোনো একটা ম্যাচ তাদের মধ্যে টাই হয়ে যায় এবং দুইজনে সিঙ্গেল ম্যাচ ওন করে, তো সেই ক্ষেত্রে তারা এদের ড্র হওয়া পসিবল। তো আমরা এখানে ওই জন্য রিস্ক নিলাম না, ড্র হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে বলে দিলাম যে প্রিন্ট এফ, যে দিলাম দিস ম্যাচ ইজ টাই। ওকে, এরপর লিখলাম যে এলস
এলজিপ এর মধ্যে আমরা কি লিখবো? এলজিপ এর মধ্যে লিখবো যদি হিউম্যানের স্কোর বেশি হয়, হিউম্যানের স্কোর বেশি হয় কার থেকে? কম্পিউটারের স্কোর থেকে। যদি কম্পিউটারের স্কোর থেকে বেশি হয় তবে অবশ্যই কে উইন করবে ম্যাচটা? printf this match is আচ্ছা আচ্ছা ফাইনাল ম্যাচ উইনার is human. ওকে, এলস যদি এই দুইটা কন্ডিশনের মধ্যে কিছুই না হয় তাহলে আমরা বলবো কি? printf the final match winner is computer. আচ্ছা this match, ঠিক আছে। তো আমি মনে করি যে আমাদের কোডটা ফুল হয়ে গেছে। এখন লাস্ট হচ্ছে আমাদের টেস্টিং এর পালা, যে আসলে আমাদের কোডটা কাজ করে কিনা। আচ্ছা আমরা দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। ওকে, আমরা সিলেক্ট করলাম ধরেন 3, হিউম্যান সিলেক্ট করলো 3। সিলেক্ট করার কারণে আমরা সিজে পেলাম কম্পিউটার হচ্ছে র। তো উইনারকে কম্পিউটার 1, কম্পিউটার হিউম্যান 0, কম্পিউটার 1, হিউম্যান 0 0 0 1 0 1। এখন আমরা সিলেক্ট করলাম হচ্ছে 1, তাহলে কি উইনারকে আবার উইনার হচ্ছে কম্পিউটার, কারণ কি পেপার সিলেক্ট করছে। তাহলে কি কম্পিউটার 2 হিউম্যান 0, কম্পিউটার 2 হিউম্যান 0, তাহলে হচ্ছে 0 1 এ চলতেছে লিড, কম্পিউটার হচ্ছে 12 লিডে আছে। এখন আমরা যদি আবার 2 সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে কি হইলো যে আবার কম্পিউটার উইন, তাহলে কি ফাইনাল ম্যাচ উইনার ইজ কম্পিউটার, কারণ হচ্ছে হিউম্যান পাইছে 0, কম্পিউটার হচ্ছে 3। আপনি যদি এই জিনিসটা দেখতে চান যে আসলেও কি হিউম্যান 0 এবং 3 পাইছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানেই প্রিন্ট করে দিতে পারেন যে হিউম্যানের স্কোর আর ইয়ার স্কোর। সরি কাটি দিছি, প্রিন্ট পিআর আইএনটি printf human score equal to %d, human score। আমরা লাস্ট আরেকবার এটাকে ইয়া করব, মানে ফাইনাল একটা ওভারভিউ দিয়ে নিব আসলে ঠিক আছে কিনা। এটা হচ্ছে কম্পিউটার স্কোর, কম্পিউটার স্কোর। এটা কি? আচ্ছা নিপুণ, জি ভাই, একটু মজার ছলে বলি, এখানে আমি একটা স্ট্রিং চাই এই ফাইনাল রেজাল্ট দেওয়ার আগে। কোথায়? একদম ফাইনাল যে রেজাল্ট আছে না, এই রেজাল্ট দেওয়ার আগে একটা স্ট্রিং চাই যে এটা লিখবা ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। বুঝিনি, আরেকবার। ফাইনাল যে রেজাল্টটা বের হবে না, হয় হিউম্যান জিতবে না কম্পিউটার জিতবে অথবা টাই হবে। এর আগে একটা স্ট্রিং আর কি প্রিন্ট করবা কোশ্চেন হিসেবে আর কি, জাস্ট একটা কোশ্চেন, সিম্পল স্ট্রিং, যে ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। আমার মাথার ফুটি যাচ্ছে, কি বলছেন আপনি? কি এরকম কিছু চাচ্ছেন যে আমি কি একটা? আচ্ছা তুমি মিম দেখো নাই একটা বাংলাদেশের সাংবাদিকের বিপিএল খেলার? মানে কি আমি অডিয়েন্সকে প্রশ্ন করলাম যে কি অ্যানসার হবে নাকি, এটা বলতেছেন? মানে কোশ্চেন করলা আর কি, ফুল ম্যাচের পারফর্মটা কি, ওটা জাস্ট একটা কোশ্চেন করতে নিচে অ্যানসারটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হিউম্যানদের কাছ থেকে অ্যানসার নিচ্ছি যে আসলে আমি কি কি জিনিসটা কি হইতে পারে। আপনি বলেন হিউম্যান জিতবে না কম্পিউটার নাকি? হুম আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হিউম্যান স্কোরের আগে আমি করলাম কি, এখানে একটা পুটের মধ্যে নিলাম কি, আচ্ছা 4 হচ্ছে কোশ্চেন। আসলে কি হইবে কিনা জানি না, মেলা দিন স্ট্রিং নিয়ে কাজ করি নাই।
আচ্ছা দেখি কি হয় আগে রান করে। আরে এগুলা না, কিছু একটা এরর সিম্পল একটা স্ট্রিং প্রিন্ট করে দাও তাহলেই তো হবে। ইনপুটস আচ্ছা আচ্ছা স্ট্রিং না স্ট্রিং নিব স্ট্রিং। তাহলে কি যাচ্ছেন শুধু প্রিন্টএফ লেখা ভিতরে জাস্ট একটা কোশ্চেন মানে একটা লেখা প্রিন্ট করে দেবে বলতেছেন, আমি বলছি ইনপুট নিব। স্ট্রিং একটা প্রিন্ট করে দাও। হোয়াট ইউ থিংক? না 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 না, ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং, এই স্ট্রিংটা প্রিন্ট করো। ওকে ফাইনাল ম্যাচ ইজ বলেন ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। হ্যালো বলেন হ্যাঁ ভাই ফাইনাল ম্যাচ ইওর শুনছি পারফর্ম হোয়াট হ্যাপেনিং। আচ্ছা বানানটা আমি ভুল লিখছি, যা হয়েছে বলছেন লিখছি, শেষ আর কিছু নাই এখানে। ওকে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দাও। আচ্ছা আমরা গেম খেলি, গেম যদি মনে করেন আপনারা কি বলবেন যে কে কি দিবেন বলতে পারেন, থাক ওইটা হবে কিছু একটা রান করে দিয়ে দিছি। আচ্ছা নেন স্ল্যাশ ওকে বলেন কি ইনপুট দিব, গেম খেলি কম্পিউটারের সাথে, সবাই বলতে পারেন, 3টা রাউন্ড খেলি। অনেক ভাই বলেন কি ইনপুট দিব, কি সিলেক্ট করবে হিউম্যান? সিজার। রক ওকে রক। অনেক ভাই বলেন এখন টাই হয়ে গেছে ম্যাচ। সিজার সিজার। অনেক ভাই সিজার সিজার আছে 3-তে সিজার। আবার টাই বলেন দুইটাই টাই হইলো। লাস্ট ওয়ান যে জিতবে সে উইনার। লাস্ট বলেন কোয়ালি খারাপ পেপার বলেন লাস্ট বল বাকি আছে পেপার 2 ওকে পেপার। দা হিউম্যান আছে হিউম্যান স্কোর হচ্ছে 1, কম্পিউটার স্কোর হচ্ছে 0, ফাইনাল ম্যাচ উইনার হচ্ছে হিউম্যান। আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে কি যে আমরা ব্যাকস্ল্যাশ এগুলো দেইনি, যার কারণে এখানে এই কাহিনী হয়েছে। এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন এই যে দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। আরেকবার গেমটা খেলি, নেন বলেন রক নাও রক রক। সরুল ভাই সিজার কম্পিউটার উইন সিজার টাই লাস্ট হয় ম্যাচ টাই হবে নালে লুজ করবেন। নেন বলেন এটা কোনো কথা আমি কই না। আচ্ছা বাকি থাকে পেপার, ওটাই দিয়ে লাস্ট পেপার 2। আচ্ছা আমাদের অডিয়েন্সের থেকে the final match winner is computer. এটা জিলেনি কি আমগো ক্লাস Final match your perform what happening, human score 0, computer score 2, final match winner is computer. The winner is computer. Our app is মানে successfully create. এখন আপনারা কোশ্চেন করে বলতে পারেন নাকি ওভারভিউ দিয়ে দিব একটা। জিলেনি কি 60 ব্যাচের জিলেনি? না না আমি তোমাকে ব্যাচের শরীফুল তোমাকে লগের। ওই তো কইতেছি 60 ব্যাচ। হ্যাঁ 60 আমরা ওভারভিউ করতেছি, কেউ ক্লাস দেখে না। আচ্ছা অনেকদিন পরে আমার নিজের ব্যাচের খোলা বন্ধে দেখলাম, ভালো লাগলো। খোলাবেন সব বের হয়ে গেছে না বেরোই তো হইবই স্বাভাবিক। আরিফা জয়েন করছে না? আরিফা থেকে গেল ইনপুট লো এত কষ্ট করে বলেন আপনি বলেন। আরিফা আনমিউট করো, ইনপুট বলো, আর কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই বলবা। মেবি নাই নাকি আছে? আচ্ছা 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 কেউ ক্লাস দেখে না, আমি খালি আনারি ক্লাস নিচ্ছি। ওকে তো that's the console app and console app এর overview। মোটামুটি আমরা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছি আমরা। খুবই সুন্দর হয়েছে ক্লাসটা। হ্যাঁ রাহুল ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ওই নিচের গ্রুপে দিয়ে দাও নাকি এটা?
নিচের আউটপুটটা স্ক্রিনশট দিয়া গ্রুপে পোস্ট করে দাও। ওটা তো আউটপুট আহেই নেই ফাইনাল ম্যাচ। আরে আসে ভাই, ওটার উপরে দুইটা স্ল্যাশ এন দিয়ে দাও, ওটা জানি আলাদা একটু বোঝা যায়। সারা এবার আরিফার থেকে ইনপুট লাও। বলেন, জিজ্ঞেস করেন। ওই হয়তো কথাই কয় না। তুমি ঘুমাই গেছে? ঘুমাই যায় আবার, মায়া মানুষের আবার ঘুম বেশি তো মানে হইলেই ঘুমাই যায়। আমি এটা দেখছি, অস্বীকার কোনো মেয়েটা অস্বীকার করতে পারবো না। আমি সব জায়গায় এইটার মনে করে একটা উদাহরণ দেখাইছি। আমি ঘুমাই নাই ভাইয়া। আচ্ছা জায়গা তো এই যে সিলেক্ট ওয়ান হইছে। হ্যাঁ এই যে ইনপুট বলো আরিফা। ওই বেটা তুই ইয়ারে ওরে কইতে দে। আচ্ছা 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 আমি আবার রান করতেছি। বলেন, ইনপুট বলেন। রক পেপার সিজার। হ্যাঁ হ্যাঁ, রক পেপার সিজার। তুই কইতে এসে এতক্ষণ পরে বুঝলাম না। এই অনেক তুই কবি না আমি কম। ভাই ও আসলে বলেন এতক্ষণ ঘুমাইছিল, এখন ঘুমায় না আর কি। এটা কইতেছে না ওর ওই যেটা কইছিল তো সত্য সত্য কথা, সত্য দিন আমার খুব পছন্দ। আচ্ছা ইনপুট বলেন রক পেপার সিজার। পেপার। লেটস গো। হ্যাঁ পিপল ও পেপার। পেপার পেপার। আচ্ছা পেপার। ম্যাচ টাই, তারপর তিনবার খেলতে হবে। সিজার। সিজার। হিউম্যান ওন দ্য গেম একবার। আচ্ছা একবার যদি টাই হয় তাহলে, অথবা যদি উইন হয় রক। ওকে ওয়ান। আচ্ছা কি কাটি মারি দি? না না তুই আউটপুট আসার আগে কাটি দিস। তুই কাটস না ওটা গেমই কাইটা গেছে। তুই জায়গায় একটা গেট চার দেওয়া উচিত ছিল লাস্টে কি দেওয়া ছিল? আচ্ছা তুই দে আবার না, গেট চার কিসের জন্য দরকার? অটো শেষ হয়ে যাচ্ছে, মানে ইয়া নিয়ে দিচ্ছে। কম্পাইলারটা ধরে রাখার জন্য কিছু একটা ইয়া কি যেন ফাংশন দিতে হয় নাকি? গেট চার দিয়া ও আচ্ছা আচ্ছা, ফাংশন কল অটো অফ হয়ে যেতেছে। আচ্ছা দাঁড়ান। আচ্ছা কই গেল? ইউজ করে কাটি দিছি। ও আচ্ছা আরিফার তো কারেন্ট ছিল না, এর জন্য আরিফা ছিল না, তাই না আরিফা? এখানে কি রিটার্ন জিরোর বদলে কি গেট চার দেবো নাকি? না না রিটার্ন তোর এটা কাটতে গেছি, রিটার্ন জিরোর আগে তুই একটা গেট চার দে। গেট চারের কাজ কি ভাই? আচ্ছা টাইম শেষ। গেট চারের কাজ হলো গিয়া একটা ইনপুটের জন্য ওয়েট করে। চার 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 এই যে চার গেট সেট ঠিক আছে এটা? গেট চার ঠিক আছে। হ্যাঁ আমাদের মিটিং প্রায় শেষ। গুড নাইট এভরিওয়ান। আল্লাহ হাফেজ।